আচ্ছা, তোরা স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, আমি যে তিনটে প্রবলেম দিয়েছিলাম, তোরা কেউ ট্রাই করেছিলি, মানে হয়েছে? প্রবলেম গুলো কি দেখেছিলি নাকি? এরপর মানে আরেকটু ট্রাই করবি আজকের ক্লাসটা হয়ে যাওয়ার পর? দিদি আরেকটু টাইম দাও, আরেকবার ট্রাই হ্যাঁ, করবো। হ্যাঁ, ঠিক আছে। তোরা তাহলে এটা করিস, আর আগের ক্লাসের পর যেটা দেবো একসাথে করিস তাহলে, ঠিক আছে? তো হ্যাঁ, দিদি বল। দিদি দুয়ের মানে সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা নন লিনিয়ার সিস্টেম হ্যাঁ, ছিল, ওটা মানে কি বলতে চাইছো? দেখ, নন লিনিয়ার মানে ইনপুট আউটপুট রিলেশনটা লিনিয়ার হবে না। এখানে যেটা দেখছিস যে একটা হচ্ছে ভি1 টি আর একটা ভি1 স্কোয়ার টি, এটা দেখেই তুই বুঝতে পারছিস নন লিনিয়ার। যখনই নন লিনিয়ার সিস্টেম দেবে, তার মানে সেখানে নন লিনিয়ার আইটেমস যেমন ডায়োড থাকতে পারে, ট্রানজিস্টর থাকতে পারে। তোকে এখানে জাস্ট রিলেশনশিপটা দিয়ে দেবেন, মানে নন লিনিয়ার থাকলে তুই বুঝতে পারছিস যে ইনপুট আউটপুট রিলেশনশিপটা নন লিনিয়ার, কিন্তু তুই নেচার তোকে যদি না দেওয়া থাকে, তুই প্রসিডই করতে পারবি না। তাই যখনই তুই দেখবি যে এরকম ডিভাইস, তোকে নেচারটা অবশ্যই দিয়ে দেবে। তো তোকে এটা থেকে তাকানোর দরকার নেই, তুই জাস্ট এইটা ইউজ করবি যে এইখানে আমার যে আউটপুটটা হবে তার রিলেশনশিপ উইথ দিস ইজ রিলেটেড টু দিস ইকুয়েশন। সো এইটা নিয়ে তাকানো দরকার নেই, এটা জাস্ট একটা ব্ল্যাক বক্স মতো ট্রিট করিস, মানে যে কোনো একটা তুই এটাকে যা খুশি ভাবতে পারিস। তো জাস্ট এই আউটপুটটার জায়গায় এই রিলেশনশিপটা ইউজ করবি। মানে কি, তুই যখন ভি2 টি পেতে চাইবি, ভি1 টির জায়গায় এইটা জাস্ট ইউজ করবি, এইটাই শুধু অঙ্ক, আর কিচ্ছু না। তারপরে ফিল্টার কনসেপ্টটা ইউজ করবি, যে ব্যান্ড পাস ফিল্টার যদি থাকে। তো হ্যাঁ, ব্যান্ড পাস ফিল্টার যদি থাকে, তো তারপরে ফিল্টারের কনসেপ্টটা ফ্রিকোয়েন্সি দিয়ে যে কনসেপ্ট, সেটা এখানে কাজে লাগাবে। মানে বুঝতে পারলি, এইটা দিকে তাকানোরই দরকার নেই, জাস্ট এই রিলেশনশিপটা আমাদের লাগবে, যেটাকে ব্রিজ করছে এই ভি2 টি আর ভি1 টি এর মধ্যে। ঠিক আছে? হ্যাঁ দিদি। আচ্ছা, তাহলে তোরা কর, অসুবিধা নেই। তোরা নেক্সট রবিবার তাহলে করে ফেলিস তার মধ্যে। আর আমি শিফটিং এর জন্য আরেকটা তোদের 1 পেজের মনে হয় পিডিএফ দিয়েছিলাম, ওটা দেখেছিস? ওখানে দেখবি ব্যাপারটা লেখা আছে, আর লাঠির বইটাতেও আছে। তো আমি তাহলে শুরু করছি। আচ্ছা, এই পর্যন্ত হয়েছিল যে আমরা আগের দিন কি পড়েছিলাম, আগের দিন যেটা পড়েছিলাম যে কিছু ম্যাথামেটিক্যাল টুলস জেনেছিলাম, যেটা আমরা ইউজ করব কমিউনিকেশন পড়ার জন্য, যেরকম ফিল্টার কনসেপ্ট, ফুরিয়ার ট্রান্সফর্ম, শিফটিং মেথড, তারপরে ইম্পালস ফাংশন জেনেছিলাম। তো এইগুলো বেসিক। আর আমরা ব্লক ডায়াগ্রাম পড়েছিলাম কমিউনিকেশনের। তো আজকে যেটা আমরা পড়বো, অ্যানালগ কমিউনিকেশন যেটা আছে, তার ডিটেলসে যাব। তো অ্যানালগ কমিউনিকেশন আন্ডারে এটা পড়ছে। আমরা প্রথমে অ্যামপ্লিটিউড মডুলেশন দেখবো, তারপরে ফ্রিকোয়েন্সি মডুলেশন এন্ড পালস মডুলেশন পড়বো। তো আজকে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন পড়বো। আগের দিন নর্মাল মডুলেশন বলতে কি বোঝায়, কেন মডুলেশন করি, এগুলো করেছিলাম। এবার এই যে অ্যানালগ মডুলেশনের আন্ডারে তোদের যেটা পড়তে হবে, আমরা প্রথমে জানবো যে বেসিক অফ অ্যামপ্লিটিউড মডুলেশন, তারপরে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অ্যান্ড পাওয়ার কন্টেন্টস ইন দ্য অ্যামপ্লিটিউড মডুলেশন, তারপরে জেনারেশন অফ এম দেখবো। আর স্কোয়ার ল মডুলেটর তোদের আছে, ডিফারেন্ট টাইপ অফ মডুলেটর আর দেয়ার, বাট তোদের সিলেবাসে স্কোয়ার ল মডুলেটর আছে, ওই জন্য এটা আমি বলবো। আর তারপরে কিভাবে অ্যামপ্লিটিউড ডিটেক্টর, ডায়োড ডিটেক্টর করব, মানে ডিমডুলেশন যে পার্টটা সেটা। তারপরে তোদের ডিএসবির কনসেপ্ট আছে। আর সিঙ্গেল সাইড ব্যান্ড জেনারেশন, মানে এসএসবি পড়তে হবে এবং তার ডিটেকশন, ডিএসবি তার ডিটেকশন, এসএসবি তার ডিটেকশন, আর ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড। এইটা তোদের আছে অ্যানালগ মডুলেশন, মানে আন্ডার অ্যামপ্লিটিউড মডুলেশনে। তো ভেস্টিজিয়াল সাইড ব্যান্ডে তাদের কনসেপ্টটা অনলি আছে, বাট ডিটেকশন জেনারেশন দুটোই দেখে রাখবো আমরা। তো এটা দিয়ে শুরু করছি। তো পিপি লাঠিতে দেখবি, এই যে বিপি লাঠিতে যখন অ্যামপ্লিটিউড মডুলেশনটা দেখবি, ওরা স্টাডি করছে ফ্রম দিস ইকুয়েশন। তার আগে কিছু জিনিস বলছি আমি, যে অ্যামপ্লিটিউড মডুলেশন কি ব্যাপারটা অ্যাকচুয়ালি। তো
যেখানে আমরা মডুলেশনে যেখানে ডেফিনেশন পড়েছিলাম ওখানে আমরা কি পড়েছিলাম যে মডুলেশনে আমরা কেরিয়ার ওয়েভ নিই আর আরেকটা সিগন্যাল নিই যেটা আমরা ট্রান্সমিট করতে চাইছি। তো বেসিক্যালি আমরা কম্পেয়ার করি উইথ দিস সিগন্যাল উইথ দ্য মেসেজ সিগন্যাল। তো যখন আমরা ফ্রিকোয়েন্সি আর ফেজ কে ফিক্সড রেখে ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড ভেরিয়েশনটা স্টাডি করব উইথ ইন অ্যাকর্ডেন্স টু দ্য মেসেজ সিগন্যাল, দেন ইট উইল বি কল্ড অ্যাজ অ্যাম্পলিটিউড মডুলেশন। তো সিমিলারলি ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে আমরা ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড আর ফেজটা কনস্ট্যান্ট থাকবে, কিভাবে ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন হচ্ছে উইথ উইথ দিস মেসেজ সিগন্যাল, সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট অফ ফ্রিকোয়েন্সি মডুলেশন। সিমিলারলি ফেজ মডুলেশনে আমরা অ্যাম্পলিটিউড আর ফ্রিকোয়েন্সি ফিক্স রাখবো অফ ক্যারিয়ার সিগন্যাল, তো ফেজ ভেরিয়েশনটা দেখবো। তো যদি আমরা সহজ করে বলতে যাই, ধর তোরা একটা কাগজ কোনো একটা সার্টেন অ্যামাউন্টে ধর বাতাসে ছুঁড়ে দিলি, তো সেটা যে ডিস্টেন্সে যাবে তার তোরা যদি চাস যে এটাকে আরো বেশি দূরে এটাকে থ্রো করতে, সেটা কিন্তু নর্মাল কাগজ ছুড়লে তুই করতে পারবি না, বাট জাস্ট একটা ইটের টুকরো নিয়ে তুই যদি কাগজটাকে মুড়িয়ে ছোড়ার চেষ্টা করিস তাহলে আগের থেকে অনেকটা দূরে যাবে। তো এই অ্যানালজিটা বা এই কনসেপ্টটা আমরা অ্যাম্পলিটিউড মডুলেশনে করছি। আমরা কি করছি, তুই কাগজের টুকরোটাকে ধরতে পারিস আওয়ার মেসেজ সিগন্যাল দ্যাট উই ওয়ান্ট টু ট্রান্সমিট অ্যাট সাম ডিস্টেন্স। আর কেরিয়ার যেটাকে আমরা বারবার বলছি হাই ফ্রিকোয়েন্সি কেরিয়ার, সেটা হচ্ছে আমাদের ওই মানে যেটা ইটের টুকরো নিয়েছি সেটাকে বলতে পারিস কেরিয়ার। তো আমরা মেসেজ সিগন্যালটাকে কেরিয়ার সিগন্যালে সুপার ইম্পোজ করবো যাতে আমরা এটাকে অ্যাম্পলিটিউড ভেরিয়েশন স্টাডি করে এটাকে আমরা অনেক দূর পর্যন্ত আমার রিকোয়ার্ড ডেস্টিনেশনে থ্রো করতে পারি। তো এই অ্যানালজিটা হচ্ছে অ্যাম্পলিটিউড মডুলেশন। বেসিক্যালি অ্যাম্পলিটিউড মডুলেশনে যে আমাদের মেসেজ মানে যেটা ইনফরমেশন, সেটা অ্যাকচুয়ালি ইন দ্য ফর্ম অফ এনভেলপ আমরা মানে আফটার মডুলেশন যখন আমরা সিগন্যালটাকে দেখবো, ইন দ্য ফর্ম অফ এনভেলপ we can extract the message from the envelope. So in এক সেকেন্ড, হ্যাঁ, সো এটা হচ্ছে মেইন অ্যানালজি অফ অ্যাম্পলিটিউড ভ্যারিয়েশন। তো ইন আদার ওয়ার্ড উই ক্যান সে দ্যাট its amplitude modulation. In amplitude modulation, the information is transmitted in the form of amplitude variation of the carrier signal. So যেটা আমরা বলছিলাম যে ফেজ আর ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকবে অফ ক্যারিয়ার সিগন্যাল, ভেরিয়েশন অফ অ্যাম্পলিটিউড আমরা দেখবো। তো এখানে দেখ আমরা কিভাবে অ্যাম্পলিটিউড মডুলেশন করতে পারি তার টেকনিক গুলো আমি পরে আসছি, তার আগে এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন অফ এম সিগন্যাল। এখানে একটা জিনিস দেখ, এসটি হচ্ছে আফটার মডুলেশন মানে অ্যাম্পলিটিউড মডুলেশন করার পর এই সিগন্যালটা এক্সপ্রেশন হচ্ছে এইটা। এখানে এসি ইন্টু 1 + KMT cos ওমেগা সিটি, তুই লাঠির বই যখন দেখবি এই এক্সপ্রেশনে কে এর টার্মটা নেই, কে আর মানে কে এ যেটা আমরা ইউজ করেছি কে সাফিক্স এটার কিছুই না, সেন্সিটিভিটি কনস্ট্যান্ট ইউজ করেছি। এখানে এরা 1 ইউজ করেছে, বাট জেনারেল এক্সপ্রেশন তোরা যখনই লিখবি কে এর টার্মটা দিবি, কারণ পরে যখন প্রবলেম করবি তখন দেখবি যে কে এ 1 নাও হতে পারে, ইট ক্যান বি এনি ভ্যালু। এটা হচ্ছে অ্যাম্পলিটিউড মডুলেশনের মোস্ট জেনারেল এক্সপ্রেশন। সো এই টার্মটা কোথা থেকে আসছে, এই এসি কস ওমেগা সিটি হচ্ছে আওয়ার কেরিয়ার, আর এই টার্মটা কোথা থেকে আসছে আমরা দেখছি। এখানে মিউ যেটাকে আমরা বলছি মডুলেশন ইন্ডেক্স, তোরা হয়তো পড়ে থাকবি, এটাকে আমরা এভাবে লিখতে পারি কে এ ইন্টু ম্যাক্সিমাম অফ মেসেজ সিগন্যাল। তো মেসেজ সিগন্যাল আমাদের কি এ এম কস ওমেগা এমটি, তো ম্যাক্সিমাম অফ কস হচ্ছে 1, তো যদি পুরোটা আমরা এমটির ম্যাক্সিমাম নিতে চাই তাহলে কি পড়ে থাকছে এ এম থাকছে, তো এ এম ইন্টু কে। এইটা মনে রাখবে, এটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্সের ফর্মুলা বলতে পারিস। তো আদার ফর্মেরও ফর্মুলা আছে, সেটা পরে মানে একটু পরেই দেখবি। তো এই এই জিনিসটাকে চিনতে পারছি, সেটা আমরা আগের দিনের ক্লাসে প্রচুর করেছি, কিন্তু সেখানে আমি নামটা বলিনি। অ্যাকচুয়ালি আমরা আগের ক্লাসে ডিএসবি মানে ডিএসবি করছিলাম, ওটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম অফ অ্যাম্পলিটিউড মডুলেশন। তো আমরা জাস্ট নামটা না বলে অনেক উদাহরণ করেছি, তোদের আমি প্রবলেমও দিয়েছি হয়তো, কিন্তু যেটা আগের দিন ক্লাসে করেছি সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড মডুলেশন, কিন্তু তার কোন ভাগটা আমরা করেছিলাম ডিএসবি মানে হচ্ছে ডাবল সাইড ব্যান্ড। তো সেটাকে কেন আমরা ডাবল সাইড ব্যান্ড বলছি বা ডিএসবি এসসি একবার টার্মটা ইউজ করেছি, কেন ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার বলছি, সেটাকে আজকের ক্লাসে আমরা দেখবো। তো এটা তো দেখেইছিলি যে এখানে আমরা এমটি নিয়েছি, এখানে একটা আগের ক্লাসে মডুলেটর বলেছিলাম বা জাস্ট ব্যালেন্স মডুলেটর বলেছিলাম, এখানে আরো স্পেসিফিক্যালি আমরা বলছি অ্যাম্পলিটিউড মডুলেটর। তো
তো জাস্ট এটাকে মাল্টিপ্লাই করে আমরা এখানে পেয়েছিলাম। তো mt ইজ ইকুয়াল টু am cos ওমেগা mt। তো এটাকে, এটা আমাদের হয়ে গেছে কাজ, কিন্তু এটাকে আরো আমরা ডিটেলস এখানে দেখছি। তো এটা আমাদের মেসেজ সিগন্যাল, এটা কেরিয়ার নিয়েছিলাম উইথ ফ্রিকোয়েন্সি এফসি, কনসিডারিং এফসি অ্যাজ হাই। তো after amplitude modulation, this is the nature something we will get. So এটা হচ্ছে আফটার অ্যামপ্লিটিউড মডুলেশন, এই নেচারটা কি করে আসছে, এটা ভ্যালু পুট করে আমরা দেখবো যে কেন এরকম নেচারটা আসছে। আর এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন অফ অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল। এখানে দেখ, আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড, এই কনসেপ্টটা জানার জন্য এই ইকুয়েশনটা থেকে আমাদের দেখতে হবে আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ডটা আমরা কি বলছি। তো এটা আর কিছুই না, যেটা অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল সেটাকে আমরা লিখেছি, এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন। আর মিউ আমরা কি দেখেছি, মিউ ইজ ইকাল টু কে এ ইন্টু ম্যাক্সিমাম অফ মেসেজ সিগন্যাল। তো ম্যাক্সিমাম অফ মেসেজ সিগন্যাল মানে কে এ ইন্টু এম, যেটা আমরা এখানে দেখেছি। তো জাস্ট এখানে আমরা পুট করেছি। তো এটাকে যদি ডিভাইড মানে জাস্ট সিম্পলিফাই করিস, এসি ইন্টু কস ওমেগা সিটি প্লাস, এটাকে জাস্ট গুণ করে মানে ওটাকে লিখেছিস। তো এখানে দেখ, কস এ কস বি এর ফর্মুলা যদি ইউজ করিস, মানে তোকে একটা টু নিতে হবে। টু কস এ কস বি এর ফর্মুলা কি হয়, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তো এইখানে দুটো ফ্রিকোয়েন্সি টার্মকে দেখ, এটা হচ্ছে আমাদের কেরিয়ার, আমরা কেরিয়ার নিয়েছি উইথ ফ্রিকোয়েন্সি এফসি। বাট এখানে তুই যে টার্ম দুটো পাচ্ছিস, একটা দেখ ওমেগা এম প্লাস ওমেগা সি, তার মানে কি দিস ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার দ্যান আওয়ার এফসি, and omega c minus omega m, this frequency is less than our carrier frequency. তো যে ফ্রিকোয়েন্সিটা greater than the carrier frequency, that is called upper sideband, and this frequency is less than the carrier frequency, this is called lower sideband. তো আচ্ছা, আগের দিন যেটা আমরা করেছিলাম যে দুটো সাইড ব্যান্ড আমরা, আচ্ছা পরেও ছবিটা আছে এই পিডিএফ এ আমার নেই, যাই হোক তো দেখাচ্ছি ওটা। এখানে আমরা যে উদাহরণটা নিয়েছি, আচ্ছা ডিএসবির মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ডিএসবি এফসি মানে ডবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার, যেখানে আমার ক্যারিয়ারটা প্রেজেন্ট থাকবে। আর একটা দেখবো ডিএসবি এসসি, ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। এই দুটোর মধ্যে কম্পারিজন বা কি সুবিধা, এটা আমরা এটা করতে গিয়ে দেখতে পাবো। তো বেসিক্যালি এই যে ক্যালকুলেশনটা দেওয়া আছে ডিএসবি এফসির রেসপেক্টে, তো এখন ডিএসবি এফসি দেখতে হবে না, আগে ব্যাপারটা দেখ তাহলে বুঝতে পারবি। তো এসি কস ওমেগা সিটির আমরা যেটা মডুলেটেড ওয়েভের জন্য যেটা আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা পেয়েছিলাম, এটা মনে পড়ছে তো এই ফর্মুলাটা? হ্যাঁ, তোরা শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ দিদি শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা বেসিক্যালি কি করতে চাইছি, এই যে এসটি পেলাম, এটাকে আমরা স্পেকট্রামটা দেখতে চাইছি। স্পেকট্রামটা দেখার জন্য স্প্লিট করে করে আমাদের করতে হয়েছে। তো বেসিক্যালি এই স্পেকট্রামটা কি হবে, প্রথমে এর স্পেকট্রাম ড্র করব, আর এই পার্টের স্পেকট্রামটা ড্র করব, তারপরে এটা ড্র করব, দিয়ে অ্যাড করে একটা সিঙ্গেল ফিগারে দেখতে চাইছি। ঠিক আছে, তো এই স্পেকট্রামটা আমি প্রথমে এখানে লিখেছি যে এর ফুরিয়ার স্পেকট্রামের ফর্মুলা হচ্ছে যে এসি বাই টু, আর ইম্পালস ফাংশন দুটো অ্যাপিয়ার করবে, একটা এফসি তে একটা মাইনাস এফসি তে। সো সেটা আগে দেখে নে। এই দেখ, এটা হচ্ছে কেরিয়ার, প্লাস এফসি তে একটা ইম্পালস ফাংশন, মাইনাস এফসি তে একটা কেরিয়ার ইম্পালস ফাংশন। তো এটা আমার ড্র করা হয়ে গেল। এটা কেরিয়ার কেন বলছি, এটা কেরিয়ার কম্পোনেন্ট, এসি কস ওমেগা সিটি তো আমার কেরিয়ার, তাই এটা যেটা এর যে স্পেকট্রামটা হবে সেটা বেসিক্যালি আমাদের কন্ট্রিবিউশন অফ কেরিয়ার। তো এবার আমরা আপার সাইড ব্যান্ডটাকে ড্র করব। তো আপার সাইড ব্যান্ডে কি আছে, এসি মিউ বাই টু কস ওমেগা এম প্লাস ওমেগা সিটি। তো যেটা আমাদের কসের ফর্মুলা অফ ফুরিয়ার ট্রান্সফর্ম, সেটা সেমই থাকবে, কিন্তু এখানে আমার ফ্রিকোয়েন্সি কি ওমেগা সি প্লাস ওমেগা এম। আগে যেটাকে আমরা এফসি কনসিডার করছিলাম, এটা টোটালটা এফসি প্লাস এফ এম, তাহলে এই ফর্মুলাটা কি হয়ে যাবে, এফ মাইনাস এফসি প্লাস এফ এম, আর একবার হবে এফ প্লাস এফসি প্লাস এফ এম, জাস্ট রিপ্লেস। আগে যেখানে আমার এফসি ছিল, এখন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এফসি প্লাস এফ এম। তো আমরা এটাকে ফর্মুলাটা ইউজ করছি, আর একটা হাফ টার্ম আছে ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলাতে, তাই এখানে হচ্ছে এসি মিউ বাই 4 হয়ে যাচ্ছে। তো তুই যদি আমরা এটাকে ড্র করি তাহলে কি পাবো, এখানে পাবো এফসি প্লাস এফ এম এ একটা ইম্পালস পাবো, আর একটা পাবো মাইনাস এফসি প্লাস এফ এম এ। তো দেখ, এফসি প্লাস এফ এম এ একটা ইম্পালস পেয়েছিস,
আর মাইনাস অফ এফসি প্লাস এফএম একটা ইম্পালস পেয়েছিস। এর অ্যাম্পলিটিউডটা কত? এসি মিউ বাই 4, এসি মিউ বাই 4 এই পার্টটা হলো। তো সিমিলারলি যদি আমরা এই লোয়ার সাইড ব্যান্ডটা ড্র করতে চাই, সেম ওয়েতে আমরা যদি এখানে রিপ্লেস করি, যেহেতু এফসি মাইনাস এফ এম, তো আমরা সেম ওয়েতে এটাও পাবো। দেখ, এফ মাইনাস এফসি মাইনাস ওমেগা এম, এফ প্লাস এফসি মাইনাস ওমেগা এম। তো শিফট করলে এইটা পাবো, একটা পাবো এফসি মাইনাস এফ এম এ, আর একটা পাবো মাইনাস অফ এফসি মাইনাস এফ এম এ। এর অ্যাম্পলিটিউডটা হবে এসি মিউ বাই 4। তো এখানে একটা জিনিস দেখ, এখানে আমাদের কেরিয়ারটা প্রেজেন্ট, তার জন্য আমরা বলছি ডাবল সাইড ব্যান্ড ফুল কেরিয়ার। সাইড ব্যান্ড মানে দেখ এটা এই কম্পোনেন্টের ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার দ্যান দ্য কেরিয়ার, তাই এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড, আর এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। সিমিলারলি এটাও আপার সাইড ব্যান্ড, এটা লোয়ার সাইড ব্যান্ড। নেগেটিভে এখানে আমরা মড নিয়ে ফ্রিকোয়েন্সিটাকে অনলি দেখবো, তাই এটা আপার সাইড ব্যান্ড, এটা লোয়ার সাইড ব্যান্ড। বাট এখানে কেরিয়ার প্রেজেন্ট, এই দুটো কম্পোনেন্ট আসছে কোথা থেকে? কেরিয়ার টার্মের ফুরিয়ার ট্রান্সফর্ম যে করছি, যে তাতে যে ইম্পালসটা পাচ্ছি, তো সেই জন্য আমরা এটাকে বলছি ডিএসবি এফসি, ডাবল সাইড ব্যান্ড লার্জ কেরিয়ার বা ফুল কেরিয়ার। আর ব্যান্ডউইথ আমরা দেখেছি যে পজিটিভ সাইডে যেটা আছে সেখান থেকে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম করব, তো তাতে আমরা 2 FM পাচ্ছি। তো তোরা যখন এরপরে ডিএসবি এসসি করবি, তাতেও দেখবি যে অ্যাম্পলিটিউড মডুলেশনে যখন আমরা ডাবল সাইড ব্যান্ড পড়বো, তখন to transfer any message signal of frequency FM, we need bandwidth of 2 FM or DSB scheme, সেটা এসসিও হতে পারে এফসিও হতে পারে। তো এই পর্যন্ত যেটা বললাম বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। আচ্ছা আচ্ছা, এইটা যেটা এইটুকু আমরা যেটুকু দেখলাম, তাতে একটা ছোট্ট একটা প্রবলেম দেখছি। দেখ, এই কোশ্চেনটাকে পর বলছে যে ফর অ্যান অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যাল ব্যান্ডউইথ দেয়া আছে 20 কিলোহার্টজ and the highest frequency component present is 800 kilohertz. The carrier frequency used for the AM signal is, সো যা যা গিভেন ডেটা আছে আগে লিস্ট ডাউন করবি, তাহলে সুবিধা হবে। ব্যান্ডউইথ বলে দেওয়া আছে এএম সিগন্যালে, আমরা এখানে একটা জিনিস বলে দেওয়া উচিত ছিল যে ডিএসবি স্কিম ইউজ করছি। তো ডিএসবি স্কিম ইউজ করার জন্য ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু 2 FM, ডিএসবিটা বলে দেওয়া উচিত ছিল, কারণ এসএসবি যদি করি ব্যান্ডউইথটা 2 FM হবে না, বা ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড করলেও ব্যান্ডউইথ 2 FM হবে না। তো ডিএসবি আমরা এখানে ইউজ করেছি, তো সেই জন্য ব্যান্ডউইথ 2 FM ইজ ইকুয়াল টু গিভেন 20 কিলোহার্টজ। তো এখান থেকে আমরা এফএম পেয়ে যাচ্ছি। ব্যান্ডউইথ 2 FM ইনফরমেশন থেকে কি মানে কি বুঝতে পারছি, যে আমরা একটা সিগন্যাল এফএম ট্রান্সমিট করতে চাইছিলাম, যার জন্য আমাদের 2 FM ব্যান্ডউইথটা রিকোয়ার এখানে লেগেছে। তো হাইস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট মানে কি, এখানে আমরা এএম সিগন্যাল বলে দেওয়া আছে, এএম সিগন্যালে ক্যারিয়ার থাকে, হাইস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কত হয় এফসি প্লাস এফএম, আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কত হয় এফসি মাইনাস এফএম। এবার বাকি এইখানে যদি কম্পোনেন্ট থেকেও থাকে, মানে এটা যদি আমার ট্রায়াঙ্গুলার শেপে হতো, নট ডিসক্রিট হতো, তাই এখানে যদি আমার কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থেকেও থাকে, হাইস্ট তোমার এই কম্পোনেন্টটা, এর ওদিকে তো আর যাবে না, আর লোয়েস্ট হচ্ছে এফসি মাইনাস এফএম। তো এখানে থাকতেই পারে কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, বাট এখানে আমাদের হাইস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা বলে দেওয়া আছে 800 কিলোহার্টজ। তো সেই জন্য আমরা এফসি প্লাস এফএমটা ইকুয়েট করতে পেরেছি 800 কিলোহার্টজের সঙ্গে। যদি এখানে আরবিটারি ফ্রিকোয়েন্সি বলে দেওয়া থাকতো, তাহলে আমরা এফসি প্লাস এফএম এর সাথে ইকুয়েট করতে পারতাম না। তো আমাদের এফএম নোন, এফসিটা আমরা ক্যালকুলেট করতে হবে। তো এখান থেকে এফসি জাস্ট সাবস্ট্রাকশন করে আমরা এফসি পেয়ে গেছি। এটা ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এখানে এখানে দেখ, এরা এখানে সিগন্যালের শেপটা এরকম নিয়েছে, মানে সিগন্যালের শেপ আমরা যা খুশি নিতে পারি, সেটা ম্যাটার করছে না। এবার আমরা এনভেলপের কনসেপ্টে যাব, যে এনভেলপ ডিটেকশনের জন্য আমরা এনভেলপের মিউ এর ভ্যালুটা কি নেব, বাট মানে মিউ এর ভ্যালুটা কিরকম হলে আমরা এনভেলপ ডিটেকশন করতে পারবো, বা লিমিটেশনটাই কত, মানে লিমিটেশনটা কত, কোন ভ্যালু অব্দি। তো এটা আমাদের এক্সপ্রেশন, জেনারেল এক্সপ্রেশন ফর অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যাল। তো এটা তো আমরা দেখলাম, আর মিউ এর টার্মে লিখলে দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ দ্য অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যাল। তো এনভেলপ কোন টার্মটাকে বলছে এসি ইন্টু 1 প্লাস মিউ কস ওমেগা এমটি, এটাকে মড দিয়ে বলা ভালো। এখানে এরা যেহেতু কে টার্মটা নেয়নি, সেই জন্য এরা
এ প্লাস এমটি ভ্যালুটাকে এদের এনভেলপ বলছে। সেখানে আমার হয়েছে এ প্লাস এ, মানে আমি এসি ইউজ করেছি, ওরা এ ইউজ করেছে, এসি ইন্টু 1 + মিউ কস ওমেগা এমটি। দিস ইজ আওয়ার এনভেলপ। এনভেলপ কি, আমরা যে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যালটা পেলাম, এর পজিটিভ পিক গুলোকে অ্যাড করে আমরা যে নেচারটা পাবো, এবং সেটাকে যদি ফ্রি হ্যান্ডে অ্যাড করি জাস্ট একটা লাইন দিয়ে, সেটাকে আমরা বলছি এনভেলপ। তো দ্যাট উইল বি গিভেন বাই দিস। তো যদি এনভেলপের ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটা আমরা দেখবো, ম্যাক্সিমাম ভ্যালু পেতে গেলে আমাদের কস ওমেগা এমটি এর ম্যাক্সিমাম ভ্যালুটা দরকার, কস এর ম্যাক্সিমাম ভ্যালু 1, সেই জন্য এসি ইন্টু 1 + মিউ। আর ই মিনিমাম মানে এনভেলপ মিনিমামের ভ্যালুর জন্য কস ওমেগা এমটির মিনিমাম ভ্যালুটা দরকার, সেটা হচ্ছে -1। তো আমরা এসি ইন্টু 1 - মিউ পাচ্ছি। তো এই দুটো ইকুয়েশন থেকে সিম্পলিফাই করে যদি আমরা মিউ এর ভ্যালুটা চাই এনভেলপের ফর্মে, তো এইটা আমরা লিখতে পারি জাস্ট এদিক ওদিক করে সাবট্রাকশন করে, এনভেলপের ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস এনভেলপের মিনিমাম ভ্যালু বাই এনভেলপের ম্যাক্সিমাম ভ্যালু প্লাস এনভেলপের মিনিমাম ভ্যালু। এই নিউমেরিক্যাল প্রবলেমে যদি যখন দেখবে যে এনভেলপের ফর্মে ডেটা দেওয়া আছে, তখন টু ক্যালকুলেট মিউ ইউ হ্যাভ টু ইউজ দিস। আর যদি মেসেজ সিগন্যালের রেসপেক্টে ভ্যালু দেওয়া থাকে, এম দেওয়া থাকে, তখন এই ইকুয়েশনটা ইউজ করবে, মিউ ইজ ইকাল টু কে ইন্টু এম। এটাও আর একটা ফর্মুলা, যখন যখন কে টা দেয়া নেই, তো কিন্তু এম আর এসি দেয়া আছে। এম মানে হচ্ছে মেসেজ সিগন্যালের যে ম্যাক্সিমাম ভ্যালু, আর এসি হচ্ছে কেরিয়ার সিগন্যালের যে ম্যাক্সিমাম ভ্যালু। তো তিনটে ফর্মে এনভেলপ ডিটেকশনের, এনভেলপের ম্যাক্সিমাম মিনিমাম ফর্মে বা এই ফর্মটাতে, তিনটে ফর্মে মডুলেশন ইন্ডেক্সের ভ্যালুটা বের হতে পারে, সেটা একটু মনে রাখিস তিনটে ইকুয়েশন। তো এখানে আমরা তিনটে কেস দেবো। আমরা এতক্ষণ মিউ পড়ছি, বাট মিউ এর ভ্যালুটার লিমিটেশন জানি না, এটা রেঞ্জ কি রকম হতে পারে, এটা রেঞ্জ কি অর্ডারের হতে পারে, সেটা আমরা দেখবো। কারণ যখন আমরা কোনো কমিউনিকেশন সিস্টেম ডিজাইন করব, আমাদের সেখানে মিউ ভ্যালুটা একটা বিশাল ইম্পর্টেন্ট রোল রাখে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে টু রিকনস্ট্রাক্ট অর টু গেট ব্যাক আওয়ার মেসেজ সিগন্যাল। তো সেটা মিউ এর কোন কোন ভ্যালুর জন্য হচ্ছে আমরা এবার দেখবো। তো প্রথমে আমরা কনসিডার করছি মিউ <<1। এটা হচ্ছে আমাদের অরিজিনাল কেরিয়ার সিগন্যাল, আর এটা হচ্ছে আফটার অ্যামপ্লিটিউড মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল হচ্ছে এটা। তো আমরা এখানে কি দেখেছি, এনভেলপের ম্যাক্সিমাম ভ্যালু এসি ইন্টু 1 + মিউ। তো এটাকে বোঝার জন্য যে কোনো একটা মিউ এর ভ্যালু নে, যেটা একের থেকে, প্রথম কেসটা নিয়েছি একের থেকে ছোট, একের থেকে ছোট 0.5 নিতে পারিস, বা এখানে 0.8 নিয়েছি, ঠিক আছে 0.8 নিয়ে। তো এনভেলপের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এসি ইন্টু 1 + মিউ, 0.8 বসালে কত হচ্ছে 1.8। তো ঠিক এরকম একটা জায়গায় হবে 1.8। আর এনভেলপের মিনিমাম ভ্যালু হচ্ছে এসি ইন্টু 1 - মিউ। তো তুই এখানে বসেছিস 0.8, এখানে আমার ভুল হয়েছে, 1 - 0.8 হবে 0.2। তো এটা এটা ভুল হয়েছে, এটা 0.2 হবে। তো এরকম জায়গায় হচ্ছে 0.2। তো এটাকে যদি ড্র করিস এই নেচারটা পাবি। এবার দেখ এনভেলপ কি, অনলি পজিটিভ পিক গুলোকে আমরা যদি অ্যাড করি, তো তারপরে যদি আমরা সেটাকে একটা লাইন দিয়ে ড্র করি, সেটা হচ্ছে আমার এনভেলপ। তো এইরকম একটা জায়গায় এনভেলপটা আমরা পাবো আফটার এনভেলপ ডিটেকশন। সেটা আমরা এখনো পড়িনি, কিভাবে আমরা এনভেলপ ডিটেক্ট করবো সেটা এখনো পড়িনি। সেটা সার্কিটটা আমরা জাস্ট এনভেলপ ডিটেক্টর সার্কিটে করবো, বাট টিল নাও ধরে নেই যে আমরা এনভেলপ ডিটেকশন করতে পেরেছি। তো আমরা এই নেচারটা পেয়ে গেছি, এটা হচ্ছে 1.8, আর এইটা হচ্ছে 0.2। কিন্তু আমাদের অরিজিনাল মেসেজ সিগন্যালটা কিরকম ছিল, এটা ছিল, আমরা এটা পেতে পারি জাস্ট অ্যাম্পলিটিউড শিফটিং করে বা ডিসি ব্লকিং ক্যাপাসিটর ইউজ করে। দিস ইজ পসিবল টু গেট দিস সিগন্যাল ফ্রম দিস। সো ফর মিউ <1 আমাদের এটা কোনো অসুবিধা করছে না, আমরা এনভেলপ ডিটেকশন করে আবার অরিজিনাল মেসেজ সিগন্যালটা পেতে পারি। তো এটা একটা কেস গেল। এরপরে আমরা দেখবো মিউ =1। তো আবার এই যে ম্যাক্সিমাম ভ্যালুতে চলে যা, মিউ =1 চলছে। তো এনভেলপের ম্যাক্সিমাম ভ্যালু কি পাবে এখানে 2ac, আর এনভেলপের মিনিমাম ভ্যালু কি পাবে এখানে 0। তো দেখ ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2ac, আর মিনিমাম ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, এটাকেও যদি তুই এনভেলপ ডিটেক্টর করিস, মানে এনভেলপ ডিটেকশন করে এনভেলপটাকে করিস, তো এটা তো কোনো প্রবলেম নেই। তুই এটাকে শিফট করে বা অ্যাম্পলিটিউড ম্যানিপুলেশন করে এখান থেকে ইজিলি আমাদের অরিজিনাল মেসেজ সিগন্যালটা রিকনস্ট্রাক্ট করা যায়, এটাতেও কোনো প্রবলেম আপাতত আমাদের নেই। বাট এটাকে কেন ক্রিটিক্যাল মডুলেশন বলছি দেখ,
ক্রিটিক্যাল মডুলেশন বলছি কারণ যখনই আমরা মিউ গ্রেটার দেন 1 করব তখন কেসটা কি হচ্ছে, তো আমরা যদি এখানে গ্রেটার দেন 1 এনি ভ্যালু নিই, এখানে আমরা 1.5 নিয়েছি, তো ইম্যাক্স হচ্ছে দেখ 2.5 এসি এরকম কোন একটা জায়গায়, আর ই মিনিমাম যেটা পাচ্ছি সেটা নেগেটিভ রিজিয়নে পাচ্ছি -0.5, মানে হচ্ছে এরকম জায়গা। তো বেসিক্যালি এটা একটা ফেজ রিভার্সাল তো হচ্ছেই, তার সাথে তুই দেখ যদি আমরা এটাকে এনভেলপ ডিটেকশন আফটার যদি কোনোভাবে আমরা এটা এনভেলপ ডিটেকশন করে এনভেলপটা পাই, তার নেচারটা কি হবে, জাস্ট এইটা পজিটিভ পিক গুলোকে আমরা যদি অ্যাড করি, তো ফ্রম দিস নেচার উই কান্ট গেট ব্যাক দিস নেচার, এটা আমাদের মেসেজ সিগন্যাল। এটা আমার অলরেডি এরকম একটা জায়গায় এর এর হাইটটা এর থেকে অনেক বেশি, এইরকম একটা আমাদের রিপল টাইপের একটা নয়েজি সিগন্যাল চলে এসেছে যেখানে দুটো জায়গায় ফেজ রিভার্সাল হচ্ছে। তো এখান থেকে আমরা অরিজিনাল সিগন্যালটা কোনোভাবেই পেতে পারি না, তাতে ফিল্টার লাগাই বা ডিসি শিফটিং করি, এখানে অলরেডি আমার একটা এরর চলে এসছে। দিস ইজ নট আওয়ার নেচার, মানে আমার নেচারই নেই অরিজিনাল মেসেজ সিগন্যালের। আমি এটাকে প্রপোর্শনাল করে অ্যাম্পলিফিকেশন যদি করি বা এটাকে যদি আমরা অ্যাম্পলিটিউড মানে কি বলে অ্যাটেনিউশনও যদি করি, তাতেও আমরা এই সিগন্যালটা পাবো না। তাহলে কি হচ্ছে, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ওভার মডুলেশন। তো মিউ গ্রেটার দেন 1 ইজ নট অ্যালাউড ইন অর্ডার টু গেট আওয়ার অরিজিনাল মেসেজ সিগন্যাল ব্যাক। সো ক্রিটিক্যাল বলছি কেন, আপ টু মিউজিক্যাল টু 1 is okay and musical to mu less than 1 is also okay, but mu greater than 1 is not allowed to get our original message signal. সেজন্য মডুলেশন যে ইন্ডেক্স সবসময় লেস দ্যান ইকুয়াল টু 1 হতে হবে। যখন কোনো প্রবলেম করবে যদি মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু কিছু বলেও না থাকে, ওর্স্ট কেস ভ্যালু হচ্ছে 1, বা যখন ক্যালকুলেশন করে ধর মিউ এর ভ্যালুটা পাচ্ছিস যে গ্রেটার দ্যান 1, তখন জানবি যে হয়তো হয়তো কোথাও ক্যালকুলেশন ভুল হচ্ছে। ফর ফিজিবল কমিউনিকেশন সিস্টেম, যেটা আর কি ঠিকঠাক কমিউনিকেশন সিস্টেম বলে দিচ্ছে, যেটা এম বা যাই হোক, সেখানে মিউ এর ভ্যালুটা 1 লেস দ্যান ইকুয়াল টু 1 হতেই হবে। তো এইটুকু ঠিক আছে, ওভার মডুলেশন, ক্রিটিক্যাল মডুলেশন, আন্ডার মডুলেশন, এই অবধি। হ্যালো। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পাওয়ার ক্যালকুলেশন করব। বিপি লাঠি থেকেও তোরা এই পার্টটা দেখতে পারিস, আমি জাস্ট নোটেশন গুলো তোদের মিলিয়ে দিচ্ছি যাতে তোদের পড়তে অসুবিধা না হয়। এই যে সাইড ব্যান্ড অ্যান্ড কেরিয়ার পাওয়ার, তো আচ্ছা এটা আগে দেখে নি। এটা আমাদের অ্যাম্পলিটিউড মডুলেশন করার পর জেনারেল সিগন্যাল। তো যখন আমরা পাওয়ার ক্যালকুলেট করব, এটা এটা আমরা আগেও দেখলাম যে এটাকে জাস্ট কিভাবে স্প্লিট করে লিখে এটা ইউএসবি আর এলএসবি কে আলাদা করে ফর্মে লেখা হয়েছে, এটা অ্যাকচুয়ালি এই কোয়েশনটাই। তো যখন কোনো পিরিয়ডিক সিগন্যাল দেখবি, সাইনোসয়েডাল সিগন্যাল, তার পাওয়ারের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এক্স আর এম এস স্কোয়ার। তো এসি কস ওমেগা টির এর আরএমএস ভ্যালু কি, এসি বাই √2। তো পাওয়ার উইল বি গিভেন বাই দ্য স্কোয়ার অফ দ্যাট, তার মানে এসি স্কোয়ার বাই 2। এটা হচ্ছে ফর দ্য সাইনোসয়েডাল সিগন্যাল অ্যান্ড গিভেন দ্যাট পিরিয়ডিক, এর কস তো পিরিয়ডিক। তো এটা হচ্ছে তার ফর্মুলা, এখানে ডিরেক্টলি ওটাই করেছে দেখ। মিন স্কোয়ার ভ্যালু অফ এসি কস ওমেগা টি হচ্ছে এ স্কোয়ার বাই 2, তো সেটাই আমরা এখানে ইউজ করেছি। তো পাওয়ার অফ দ্য কেরিয়ার হচ্ছে এসি স্কোয়ার বাই 2, আর সাইড ব্যান্ড পাওয়ার যদি আমরা আলাদা করে লিখতে চাই, ফর্মুলা একই, এখানে ফ্রিকোয়েন্সি কোনো ম্যাটার করছে না, জাস্ট পিরিয়ডিক। এটা আমরা জানি, পিরিয়ডিক না হলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না, আর সেটা আমাদের কেস না, পিরিয়ডিক অবশ্যই। তো এখানেও তাই, এসি বাই √2 হচ্ছে আরএমএস ভ্যালু, তার স্কোয়ার নিচ্ছি, তো একটা এক্সট্রা 2 তলায় থেকে যাচ্ছে। দিস ইজ দ্য পাওয়ার কন্টেন্ট অফ ইউএসবি অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার কন্টেন্ট অফ এলএসবি। যখন টোটাল পাওয়ার আমরা জানতে চাইছি, সেখানে কেরিয়ার পাওয়ার, আপার সাইড ব্যান্ড পাওয়ার, লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার তিনটেই কন্ট্রিবিউট করবে, তো সেজন্য আমরা এটাকে অ্যাড করেছি। তো এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা ফর টোটাল পাওয়ার। টোটাল পাওয়ারের ফর্মুলা কি, পিটি ইজ ইকুয়াল টু পিসি, মানে কেরিয়ার পাওয়ার, পিসি হচ্ছে এটা, into 1 plus mu square by 2, where mu is the modulation index. এবার যদি কেউ জিজ্ঞাসা করে বা মানে এটা ক্যালকুলেট করতে চাই যে টোটাল সাইড ব্যান্ড পাওয়ার কত হবে, তখন জাস্ট সাইড ব্যান্ড পাওয়ার কম্পোনেন্ট দুটো অ্যাড করে দিবি, সেটা হচ্ছে পিসি
মিউ স্কোয়ার বাই 2, মানে এই পার্টটা প্লাস এই পার্টটা। তো সেটা হচ্ছে টোটাল সাইড ব্যান্ড পাওয়ার। এবার যদি রেশিও নিতে চাস, সাইড ব্যান্ড পাওয়ার বাই কেরিয়ার পাওয়ার, জাস্ট এটাকে যদি ভ্যালুগুলো বসাস, তো মিউ স্কোয়ার বাই 2। মনে রাখবে এটা হচ্ছে ফর সাইনোসয়েডাল মেসেজ সিগন্যাল। এবার মেসেজ সিগন্যাল বলেছিলাম যে ট্রায়াঙ্গুলার শেপও হতে পারে বা আরবিটারি এনি শেপ হতে পারে। কিছু স্ট্যান্ডার্ড মেসেজ সিগন্যালের জন্য আমাদের ক্যালকুলেট অলরেডি করা আছে। তো এটা এক্সপ্রেশন, এটা যেটা আমরা করেছি সেটা সাইনোসয়েডাল সিগন্যাল প্লাস সিঙ্গেল টোন। সিঙ্গেল টোন মানে হ্যাভিং ওয়ান ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ইন দ্য মেসেজ সিগন্যাল। এরকমও হতে পারে, মানে আমরা কি নিয়েছি মেসেজ সিগন্যালটা এম কস ওমেগা এম টি, এরপরে দেখবি এরকম থাকতে পারে এম কস ওমেগা এম ওয়ান টি প্লাস কস ওমেগা এম টু টি। তো এইরকম ধরনের যখন সিগন্যাল দেখবো যেখানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকছে, সেগুলোকে মাল্টিটোন সিগন্যাল বলছে। সেটার রিডিউস ফর্মুলাটাও আছে যে তখন আমরা মিউটা কি ইউজ করব। তো আপাতত এটা দেখ, এটা হচ্ছে পিএসবি মানে সাইড ব্যান্ড পাওয়ার আর কেরিয়ার পাওয়ারের যে রেশিও সেটা হচ্ছে মিউ স্কোয়ার বাই 2। তো যদি এক সেকেন্ড, হ্যাঁ, যদি আমাদের আচ্ছা এবার ট্রান্সমিশন এফিসিয়েন্সিটাকে বার করছি। ট্রান্সমিশন এফিসিয়েন্সি ইজ গিভেন বাই দ্য পাওয়ার অফ ইউজফুল পাওয়ার বাই টোটাল পাওয়ার। ইউজফুল পাওয়ারটাকে কিন্তু কি বলছে, সাইড ব্যান্ড পাওয়ারকে। কারণ কেরিয়ারের পাওয়ারটাকে ইউজফুল বলছি না, কারণ আমার অ্যাট দ্য এন্ড রিসিভিং এন্ডে কি দরকার, মেসেজ সিগন্যালটা আমরা চাইছি। কেরিয়ারটা আমাদের কোনো রকম দরকার নেই। যদি কেরিয়ার এসেও যায় তাতে আমাদের এক্সট্রা পাওয়ার তাতে কনজিউমড হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের ড্রব্যাক। যখন আমরা দেখবো যে ডিএসবি এফসি আর ডিএসবি এসসির মধ্যে কম্পেয়ার করব, তখন দেখবো যে যেখানে আমার কেরিয়ারটা আসছে না, যেখানে কেরিয়ারটা সাপ্রেসড হয়ে যাচ্ছে, সেটা আমার সুবিধাজনক দেন দ্য অ্যাপিয়ারিং অফ দ্য কেরিয়ার। তো ইউজফুল পাওয়ার ইজ, যখন আমরা ক্যালকুলেট করবো অনলি পিএসবি এখানে আসবে। তো পিএসবি আমরা আগে দেখেছি যে পিসি মিউ স্কোয়ার বাই 2, আর টোটাল পাওয়ারের ফর্মুলা হচ্ছে পিসি 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2। তো তারপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাইনোসয়েডাল সিগন্যালের জন্য ট্রান্সমিশন এফিসিয়েন্সির ফর্মুলা। এটা মনে রাখিস, মিউ স্কোয়ার বাই 2 প্লাস মিউ স্কোয়ার। তো ওর্স্ট কেস মিউ এর ভ্যালু হচ্ছে 1, তো সেটা আমরা পুট করে দেবো। এফিসিয়েন্সি হচ্ছে 33.3%, মানে 100%-এর থেকে এফিসিয়েন্সিটা অনেকটাই কম, 33। বাট যদি আমার মেসেজ সিগন্যালটা ট্রায়াঙ্গুলার হয়, আমরা কি নিয়েছি এর আগে মেসেজ সিগন্যালটা সাইনোসয়েডাল মেসেজ সিগন্যাল নিয়েছি, মানে এম কস ওমেগা এম টি নিয়েছি। কিন্তু ট্রায়াঙ্গুলার যদি হয় তার ডিরেক্ট মানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে এই ফর্মুলাটা আছে, যেটা আমাদের সিলেবাসের জন্য দরকার নেই। সেক্ষেত্রে মিউ স্কোয়ার বাই 3 প্লাস মিউ স্কোয়ার এইভাবে মনে রাখতে পারিস। ট্রায়াঙ্গুলার, সো এখানে 3 টার্ম অ্যাপিয়ার করবে। স্কোয়ার যদি মেসেজ সিগন্যাল হয় সেখানে 1 টার্ম অ্যাপিয়ার করবে। তো যদি এখানে এফিসিয়েন্সি ক্যালকুলেট করিস, এখানে 25% হবে। স্কোয়ার সিগন্যালের ক্ষেত্রে মিউ 1 পুট করে এফিসিয়েন্সি দেখবি 50% হবে। তো তিনটের মধ্যে দেখা যাচ্ছে যে স্কোয়ার সিগন্যালের জন্য এফিসিয়েন্সি তাও 50% অব্দি রিচ করছে, বাট বাকি কেসে এফিসিয়েন্সি লেস দ্যান 50%। তো এরপরে যেটা বলছিলাম যে মাল্টিটোন যদি মেসেজ সিগন্যাল হয়, মানে আমরা এর আগে যেটা দেখেছি জেনারেল এক্সপ্রেশন, দেখ সিঙ্গেল টোন মানে আমার যে মেসেজ সিগন্যালটা আছে হ্যাভিং অনলি ওয়ান ফ্রিকোয়েন্সি। নাও এখানে দেখ, দেখ এখানে মিউ 1 কস ওমেগা 1 টি, মিউ 2 কস ওমেগা 2 টি। তো এই ফর্মে আছে, এটাও আমার একটা অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল, মানে আমি এই ফর্মে রিপ্রেজেন্ট করেছি। তো যখন এরকম সিগন্যাল থাকবে যেখানে অনেকগুলো মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, সেক্ষেত্রে এই ফর্মে আগে লিখতে হবে যে এসি এটা কমন নিয়ে 1 প্লাস সামথিং, এই ফর্মে লিখতে হবে, তখনই তুই এই ফর্মুলাটা ইউজ করতে পারবি। তাহলে পিটির ক্ষেত্রে মানে টোটাল পাওয়ারের ফর্মুলা কি হচ্ছে, পিসি ইন্টু 1 প্লাস মিউ টি স্কোয়ার বাই 2। ফর্মুলা ইজ সেম, বাট এখানে আগের মিউটা আমরা ডিরেক্ট ইউজ করছিলাম, এখানে মিউটিটা হচ্ছে রুট ওভার অফ এগুলো সব স্কোয়ারের অ্যাডিশন। আর ট্রান্সমিশন এফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে মিউটি স্কোয়ার বাই 2 প্লাস মিউটি স্কোয়ার, তো যেটা আমরা এখানে দেখেছি। সাইনোসয়েডাল নিয়েছি তাই আমরা এই ফর্মুলাটা ইউজ করব। মানে এটা কিন্তু ট্রায়াঙ্গুলার বা এর জন্য বলিনি, এটা সাইনোসয়েডাল মাল্টিটোন মেসেজ সিগন্যালের জন্য। তো এইটুকু বোঝা গেছে। হ্যাঁ ঠিক। আচ্ছা,
আমরা তখন কি পড়লাম? আমরা আগেটা দেখেছি ডিএসবি এফসি, মানে যেখানে ক্যারিয়ার প্রেজেন্ট, ক্যারিয়ার অ্যাপিয়ার করছে, এই যে ক্যারিয়ার অ্যাপিয়ার করছে। এবার এটা কি আমরা এক্সপ্লিসিটলি আরেকটু দেখবো যে ক্যারিয়ার, আচ্ছা হ্যাঁ, এবার হচ্ছে ডিএসবি এসসি, এটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড কেরিয়ার। এর আউটপুটে যখন দেখবি কেরিয়ার ইজ নট প্রেজেন্ট, অ্যাকচুয়ালি আমাদের তো সেটাই দরকার, কেরিয়ার আসলো না আসলো তাতে তো মানে আমাদের মেসেজ সিগন্যালের ইনফরমেশনটা এক্সট্রাক্ট করাই কাজ। ক্যারিয়ার যদি থাকে এক্সট্রা পাওয়ার কনজাম্পশন হবে, ব্যান্ডউইথ হয়তো বেশি লাগবে, সেটা আমাদের অ্যাকচুয়াল ড্রব্যাক। তো ডিএসবি এফসির তুলনায় ডিএসবি এসসি ফার বেটার, বাট দুটোই ঠিক, মানে দুটোই বেটার না ইন কম্পেয়ার টু এসএসবি, যখন পড়বি তখন বুঝতে পারবি। বিকজ দুটোতেই আমার ব্যান্ডউইথ 2 FM লাগছে, মানে আমি যদি একটা এরকম মেসেজ সিগন্যাল ট্রান্সমিট করতে চাই অফ ব্যান্ডউইথ FM, আমাকে 2 FM অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ খরচা করতে হচ্ছে। দুটোর ক্ষেত্রে ডিএসবি এসসিও বটে, ডিএসবি এফসিও বটে। ডিএসবি এফসি যেটাতে কেরিয়ার থাকছে তাতে আবার কি ড্রব্যাক, এক্সট্রা কেরিয়ার, মানে কেরিয়ার অ্যাপিয়ার করছে তার জন্য আমাকে পাওয়ার কনজাম্পশনের জন্য ওখানে এক্সট্রা পাওয়ার ওটা আমার কনজিউম করে নিচ্ছে। তো সেটা আমার পাওয়ারের দিক থেকেও লস, আর ব্যান্ডউইথের দিক থেকে তো লস আছে। তো এটা তো আমরা আগের দিন দেখেছিলাম, আগের দিন বললাম না যেগুলো আমরা করেছিলাম, তো সেগুলো অ্যাকচুয়ালি আমরা কি দেখেছিলাম, ডিএসবি এসসি দেখেছিলাম। তো ডিএসবি এসসি হচ্ছে সিম্পলেস্ট ফর্ম অফ অ্যামপ্লিটিউড মডুলেশন, জাস্ট একটা মডুলেটর আমরা পুট করেছিলাম, এই দুটোতে টাইম ডোমেনে আমরা মাল্টিপ্লাই করে লিখেছিলাম, ফ্রিকোয়েন্সি ডোমেনে যখন আমরা সিগন্যালটাকে ড্র করেছিলাম তখন আমরা অ্যামপ্লিটিউড মডুলেটেড ভার্সনটা পেয়েছিলাম, স্পেকট্রাম। তো এইটা তো নিশ্চয়ই আমরা আগের দিনই পড়েছি, এটা আমি আর বলছি না, বা যদি বলেও দিই জাস্ট এসটিটাকে আমরা কি লিখেছিলাম, এখানে একটা ব্যালেন্স মডুলেটর আছে, মানে ইন টাইম ডোমেন এটা মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই করে কি লিখেছি, এমটি ইন্টু সিটি। সিটি মানে কি, ক্যারিয়ার সিগন্যাল, এসি কস ওমেগা সিটি, সেটা লিখেছি। তারপরে এর স্পেকট্রাম পেতে গেলে আমাদের কি হতে হবে, কি করতে হবে, যেটা আমাদের মডুলেশন ফর্মুলা যেটা আমাদের ছিল, যে ফুরিয়ার ট্রান্সফর্মের যে মডুলেটেড ভার্সন ফর্মুলা, সেটা জাস্ট ইউজ করেছি। এবং গিভেন দ্যাট মেসেজ সিগন্যাল ইজ ট্রায়াঙ্গুলার শেপ, এইটা তো একইভাবে আমরা শিফটিং করেছি, এটা আমরা আগের দিন পড়েছি তো, মনে পড়ছে তো, মানে এই যে এই জায়গাটা, মানে কিভাবে এটা পেয়েছি। হ্যাঁ দিদি, হুম। হ্যাঁ তো দিদি। তো এটা আমরা আগের দিনে দেখেছি, তো এটা যা শিফট করে আমরা এই মানে এই স্পেকট্রামটা পেয়েছি। তো দেখ এখানে কোথাও কেরিয়ার নেই, কেরিয়ার নেই কি করে বুঝবো, কেরিয়ার আমি কি নিয়েছি, কেরিয়ার নিয়েছি এসি কস 2πfct। কেরিয়ার নেই মানে কি, কেরিয়ারের স্পেকট্রাম ইজ অ্যাবসেন্ট। কেরিয়ার যখন আমরা দেখবো যে মাইনাস এফসি প্লাস এফসি তে একটা করে ইম্পালস আছে, তার মানে কি বুঝবো এখানে কেরিয়ার আছে। এখানে ইম্পালস নেই, প্লাস এফসি মাইনাস এফসি তে কোনো ইম্পালস প্রেজেন্ট, ইম্পালস নেই। সেই জন্য আমার এই টেকনিকটার নাম হচ্ছে ডিএসবিএসসি। আর ডাবল সাইড ব্যান্ড কেন বলছি, এটা কি বলেছিলাম, দ্য ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গ্রেটার দ্যান দ্য কেরিয়ার ফ্রিকোয়েন্সি ইজ কল্ড ইউএসবি। এই পার্টটা আমার হচ্ছে আপার সাইড ব্যান্ড, আর এই পার্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে লেস দ্যান এফসি, এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। সিমিলারলি দিস অলসো, মাইনাস সাইনটাকে নেবো না, মড দেখবো, নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে দেখতে গেলে আমরা মড হিসেবে ফ্রিকোয়েন্সিটাকে দেখবো। তো এফসি থেকে বেশি হচ্ছে এই পার্টটা, সেজন্য এটাকে আপার সাইড ব্যান্ড, আর এফসি থেকে লেস হচ্ছে এই পার্টটা, এটাকে লোয়ার সাইড ব্যান্ড বলছি। মানে এই মডুলেশন টেকনিকে আমরা আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড দুটোকেই ট্রান্সমিট করছি। আমরা কি বলেছিলাম, দুটোতেই সেম ইনফরমেশন কন্টেন্টস আছে। তো কিন্তু আমাদের এখানে এই এই স্কিমটা অ্যালাউ করে না যে আমি যে কোনো একটাকে পাস করতে পারবো, আমাকে বাই ডিফল্ট দুটোই আমার পাস হয়ে যাবে, যার জন্য আমার ব্যান্ডউইথে 2 FM লাগছে। এসএসবি যখন করব তখন দেখবো দেয়ার উই আর এবল টু ট্রান্সমিট অনলি ওয়ান সাইড ব্যান্ড, যেটা আমাদের অ্যাকচুয়ালি দরকার। দুটোই যদি সেম ইনফরমেশন কন্টেন্ট করে, তাহলে আমি কেন পাঠাবো দুটো ব্যান্ডউইথ ওয়েস্ট করে, দুটোকে পাঠানোর তো যুক্তি হয় না, যুক্তি হয় না ইন দ্য সেন্স কস্ট বেশি লাগছে, ব্যান্ডউইথ বেশি লাগছে, খামোখা আমার অ্যারেঞ্জমেন্ট সেই অনুযায়ী করতে হচ্ছে। তো এইটা হচ্ছে ড্রব্যাক। প্রথম ড্রব্যাক কি, একটা হচ্ছে ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট ইজ হাই, যেটা হচ্ছে 2 FM। আর আরেকটা হচ্ছে যে আমাদের এখানে ডিমডুলেটেড পার্টটা যখন করবো তখন আরেকটা যেটা লিমিটেশন সেটা আমরা দেখবো। এখানে আমরা কি করলাম, এটা হচ্ছে ট্রান্সমিটিং অফ, মানে ট্রান্সমিটার এন্ডে কি পাঠাচ্ছি আমরা ডিএসবি এসসি ফর্মে, মানে আমি আমার মেসেজ সিগন্যালটাকে অ্যামপ্লিটিউড মডুলেশন
অ্যামপ্লিটিউড মডুলেটেড ফর্মে পাঠাতে সক্ষম হয়েছি, কিন্তু অ্যাট দ্য রিসিভার এন্ড আমাকে তো পেতে হবে এমটিটা, তবেই তো আমার ব্যাপারটা কমপ্লিট হলো। এবার এই পর্যন্ত আমরা দেখলাম, মানে এই ফর্মে আমার মেসেজ সিগন্যালটা গেছে, ঠিক আছে। এবার আমাকে তো দেখতে হবে যে আমি আমার অরিজিনাল এই যে মেসেজ সিগন্যাল সেটা পাচ্ছি কিনা। এই স্পেকট্রামটা রিসিভার এন্ডে তো পেতে হবে যেখানে আমি পৌঁছাতে চাইছি। তো এবার ডিমডুলেশন পার্টটা দেখি। ডিমডুলেশন পার্টে এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিএসবি সিগন্যাল, এমটি এসি কস ওমেগা সিটি। এটা কোনটা? জাস্ট এইটা, এই যে এটা। তো এবার আমি কি চাইছি, আমি চাইছি আমার এমটি, এমটি পাচ্ছি নাকি দেখবো। এমটি মানে আমার অরিজিনাল মেসেজ সিগন্যাল। তো এগেন আমাকে একটা ব্যালেন্স মডুলেটর ইউজ করতে হচ্ছে, কস ওমেগা সিটি। এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে হচ্ছে যে এখানে আমি টু গেট মেসেজ সিগন্যাল ব্যাক আমাদের একটা ক্যারিয়ার ইউজ করতে হবে হুইচ ইজ হ্যাভিং এক্স্যাক্টলি সেম ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার দ্যাট উই হ্যাভ ইউজড ইন দ্য ট্রান্সমিটার এন্ড। এবং ফেজটাও ম্যাচ করতে হবে, যেহেতু ওখানে আমি ফেজ নিইনি, ফেজ 0 দিয়েছি। তাই ডিমডুলেটর পার্টে আমরা যখন এগেন একটা ক্যারিয়ার সিগন্যাল নেব, ফার্স্ট কন্ডিশন হচ্ছে ফ্রিকোয়েন্সি শুড বি সেম, মানে ট্রান্সমিটার এন্ডে আমরা যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি নিয়েছি সেম ফ্রিকোয়েন্সি হতে হবে, এবং ফেজও ম্যাচ করতে হবে। যদি এখানে আমি 0 নিই তো এখানেও 0 হতে হবে। তো বেসিক্যালি এই ব্যাপারটার জন্য লিমিটেশনটা চলে আসছে। মানে একটা জিনিস ভেবে দেখ, একটা ট্রান্সমিটার এন্ড আছে আর রিসিভার, মানে যারা আর কি কনজিউম করবে বা কাস্টমার, রিসিভার তো মানুষ তো প্রচুর। তো প্রত্যেকের জন্য যদি আমি এই ব্যাপারটাকে করতে চাই, সেটার জন্য অ্যাকচুয়ালি কস্ট বিশাল হয়ে যায়। কারণ রিসিভার এন্ডে এরকম যদি রেস্ট্রিকশন থেকে যায় যে ফ্রিকোয়েন্সি সেম হতে হবে, ফেজও ম্যাচ করতে হবে, যেটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে পসিবল না। যদি পসিবল করতে যাই, প্রত্যেকটা রিসিভারের জন্য কস্ট বেড়ে যাবে। সেটা যদি কস্ট বেড়ে যায়, আমার ইউজারের উপর এফেক্ট করবে। তো সেইটা হচ্ছে একটা বিরাট ডিসঅ্যাডভান্টেজ। মানে এরকম লিমিটেশন থাকার কথাই না রিসিভার এন্ডে। যদি এটা খুব পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সমিশন হয়, মানে একটা খুব সিরিয়াস ইস্যুতে যেখানে আমার কস্টটা ফ্যাক্টর না, মানে আমি একটা ট্রান্সমিটার থেকে একটা পার্টিকুলার রিসিভারে আমি কোনো একটা ডেটা দিতে চাইছি, এটা হতে পারে যে কোনো সাইবার ইয়ের, মানে কোনো একটা এমন গোপনীয় তথ্য যেটা কি কোনো দেশের জন্য ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে কস্ট ডাজ নট ম্যাটার। বাট যখন আমরা নর্মাল পিপল ইউজ করছি একটা টেকনিক, সেটা এফএম রেডিও হতে পারে, বা রেডিও ব্রডকাস্ট হতে পারে, বা টিভি চ্যানেল হতে পারে, তো সেক্ষেত্রে এটা আমার একদমই বিয়ারেবল না। মানে প্রত্যেক আমার ট্রান্সমিটার বরঞ্চ যদি একটু কস্টলি হয় দ্যাট ইজ ওকে, বাট রিসিভারকে সবসময় আমাদের সিম্পলিফাইড হতে হবে এবং কস্ট হতে হবে মিনিমাইজ। সেই ব্যাপারটা হচ্ছে মেন উদ্দেশ্য, নাহলে মানুষ কোনো টেকনিক তো পপুলারই হবে না যদি আমার রিসিভার এন্ডে আমি কমপ্লেক্স করে রেখে দিই, বা এরকম দাম বাড়িয়ে রেখে দিই, কমপ্লেক্স করে রেখে দিই। আর এটা যদি করতে চাই আমার দাম বাড়বে, দামটা বাড়বে, কিছু করার নেই। তো সেই টেকনিকটা তো মানে কি বলবো, ইউজার ফ্রেন্ডলি হবে না, কে নেবে এরকম টেকনিক বাজারে। তো সেটার জন্য ডিএসবিএসসি একটু বিগ ডিসঅ্যাডভান্টেজ। তো যাই হোক, তো কিভাবে তাও আমরা এটা ইউজ করে পাচ্ছি কিনা দেখি। তো আমরা কি করেছি জানি, মডুলেটর যেখানে থাকবে, টাইম ডোমেন এক্সপ্রেশন যখন আমি লিখবো, জাস্ট এটাকে এটাকে মাল্টিপ্লাই করব, সেটা আমরা দেখেছি। তো তো মাল্টিপ্লাই কর এমটি এসি কস ওমেগা সিটি ইন্টু কস ওমেগা সিটি নিয়েছি। এখানে এসি নিতেও পারিস, নাও নিতে পারিস, আমি এখানে নিইনি। এসি নিলে জাস্ট একটা এসি টার্ম থাকবে, অ্যাম্পলিটিউড ম্যাটার না, ওটাকে ম্যানিপুলেট করে এসি কে তুই পরবর্তীকালে শিফটিং করে ডিসি ব্লকিং ক্যাপাসিটার দিয়ে তুই ওয়ানও করে নিতে পারিস। আমি এসি নিয়ে নি এখানে। তো এটা হচ্ছে টাইম ডোমেন এক্সপ্রেশন, আর আমার মেসেজ সিগন্যালের স্পেকট্রাম হচ্ছে এইটা। তো টাইম ডোমেন এক্সপ্রেশন দেখ, দুটো কস আছে, তাই কস স্কয়ার ওমেগা সিটি হচ্ছে। তো এটাকে তুই যদি লিখতে চাস, 2 cos² ওমেগা সিটির ফর্মুলা আমি জাস্ট ইউজ করেছি, 1 + cos 2 ওমেগা সিটি। স্প্লিট করে এটাকে লেখ, তোকে তো স্পেকট্রাম পেতে হবে, তাই তুই প্রথমে এর স্পেকট্রামটাকে পা, তারপরে এর স্পেকট্রামটাকে পা দিয়ে অ্যাড কর। তাহলে এমটি এমটি এসি/2টাকে ছাড়, এটা কোনো ব্যাপারই না। এমটি স্পেকট্রাম অলরেডি আমি জানি আমার হচ্ছে, এটা হচ্ছে এমটি স্পেকট্রাম। তাহলে এটা আমি আগে এঁকে নিই। যেহেতু সামনে এসি/2 আছে, তাই এর হাইটটা আমি এসি/2 রেখেছি। আর এমটি স্পেকট্রাম অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকমই থাকবে, কারণ এটা অনলি এমটি। এর ফ্রিকোয়েন্সি ডোমেনে যখন আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করব, আমি এমএফ পাবো, যেটা আর কি গিভেন। তো এই পার্টটা যদি করতে চাস, এগেন সেই আমার মডুলেশন প্রপার্টি অফ ফুরিয়ার ট্রান্সফর্ম, এম এফ প্লাস F2FC কেন, আগে কি ছিল, এমটি কস ওমেগা সিটি ছিল, এখানে 2 ওমেগা সিটি আছে, দেখার দরকারই নেই। এর ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যেটা আছে তার সাথে আমি শিফট করাবো। এখানে যদি 3 ওমেগা সিটি থাকতো তাহলে কি করতিস, এফ
প্লাস 3 ওমেগা সিটি প্লাস এফ মাইনাস 3 ওমেগা সিটি, মানে এর ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যেটা থাকবে সেটা দিয়ে আমার শিফট হবে। তো সেই জন্য এম প্লাস 2 ওমেগা সিটি প্লাস এম এফ মাইনাস 2 ওমেগা সিটি। তো এইটা হচ্ছে এম এফ। যদি এটাকে শিফট করিস, আগে এই শিফটটা দেখ, এটা মানে হচ্ছে এটা শিফট হবে বাই অ্যামাউন্ট অফ 2 এফ সি ইন দ্য রাইট হ্যান্ড সাইড। তো এখানে কি হবে, এফ এম প্লাস 2 এফ সি, আর এখানে হবে 2 এফ সি মাইনাস এফ এম। এফসি তো ক্যারিয়ার, এফসি তো এফ এম এর থেকে অনেক বড়, তাই 2 এফ সি মাইনাস এফ এম যেটা হবে সেটা অনেকটাই বড় হবে, তাই পজিটিভই লাই করবে, যে কোনো ভ্যালু নিয়েও দেখতে পারিস। এফসি তো এফ এম এর থেকে বড়ই নেই, মানে এফ এম যেটা কি হয় সাম হার্জ, কিলো হার্জ অর্ডারে, এফসি ইন অর্ডার অফ মেগা হার্জ, তাই 2 এফসি তো ডেফিনেটলি বড়। আর 2 এফসি থেকে যদি আমি এফ এম বাদও দিই, মেগা হার্জ থেকে যদি কিলো হার্জ বাদও দিই, দ্যাট উইল লাই ইন আফটার অল ইন পজিটিভ ডোমেন। আর এটা শিফট করলে দেখবি যেটা 2 এফসি তে আছে, এই দিকটা আঁকতেও পারিস একইভাবে, বা জাস্ট এই কোঅর্ডিনেট গুলো বসিয়ে দিয়ে মাইনাস দিয়ে জাস্ট এঁকে দিতে পারিস। তো এটা কি পেলি, এটা পেলি এই এক্সটির স্পেকট্রামটা পেলি আপ টু দিস। আচ্ছা, এই পর্যন্ত কি বোঝা গেছে না প্রবলেম আছে? বোঝা গেছে এই পর্যন্ত? ঠিক আছে। আচ্ছা, আমার কথা শুনতে না পেলে বলিস, হ্যাঁ, আমি বুঝতে পারবো না নাহলে। আচ্ছা, তো এরপর আমরা লো পাস ফিল্টার ইউজ করেছি হ্যাভিং কাট অফ ফ্রিকোয়েন্সি এফ এম। এফ এম লো পাস ফিল্টারে কি পড়েছি, যে ইট উইল অ্যালাউ অনলি টু পাস ফ্রিকোয়েন্সি লেস দ্যান দিস। তো এফ এম ফিল্টারের যদি আমি লো পাস ফিল্টার ইউজ করি, তো তার থেকে যে কম সেই জিনিসটাকে শুধু পাস করবে, বাট এফ এম এর থেকে যা বেশি সেই ফ্রিকোয়েন্সি গুলোকে রিজেক্ট করে দেবে, সেগুলো পাস হবে না। তো সেই জন্য আমার এফ এম এর এই দিকে যা আছে, এফ এম এর বেশি যে কম্পোনেন্ট গুলো আছে সব সাপ্রেসড হয়ে যাবে। তো কি পাবো, শুধু এই টার্মটা পাবো। তো দেখ, আমাদের অরিজিনাল মেসেজ সিগন্যালের স্পেকট্রাম কি ছিল, এটা আমরা কি পাচ্ছি, পাচ্ছি একটা ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি বলছি, একটা অ্যাম্পলিটিউড, হয়তো ভার্সন মানে অ্যাম্পলিটিউড প্রপোর্শনাল টার্ম পাচ্ছি, বাট সেটা ম্যাটার না, আমি ওখানে অ্যাটিনিউট করে ওটাকে 1 করে দিতে পারি, বা অ্যাম্পলিটিউডটা সেট করাই যায়, সেটা প্রবলেম না। মেন কথা হচ্ছে আমি আউটপুট পাচ্ছি প্রপোর্শনাল টু এমটি, তার মানে কি মেসেজ সিগন্যালটা আমি পেলাম। বাট এটাতে অনেক ড্রব্যাক দেখলাম, ড্রব্যাক আছে। এর এর রিসিভিং এন্ডটা কমপ্লেক্স এবং কস্টলি, ব্যান্ডউইথ এখানে 2 FM আমার খরচা হচ্ছে, এবং এলএসবি ইউএসবি দুটোই আমি ট্রান্সমিট করে ফেলছি, মানে বাই ডিফল্ট, মানে এটাতে এই স্কিমে আমি একটা পারছি না করতে। তো এইটা হচ্ছে মোস্ট সিম্পলেস্ট টেকনিক, ডিএসবি এসসি। এটা বোঝা গেছে? এখানটা আরেকবার বলবে? হ্যাঁ, কোনটা বল, মানে কোন জায়গাটা? মানে ওই ওয়াইটি যেখানটা বললে ওখানটা, মানে এইখানে তো লাস্টে ফিল্টার। যে হুম হুম, আচ্ছা, এখানে দেখ, এইটা কি পেলাম, এক্স এফ, মানে এই যে এক্সটি তার স্পেকট্রামটা পেলাম। এরপরে আমাকে কি, এরপরে একটা ফিল্টার দিতে হবে টু গেট এম এফ। তো ফিল্টার আমরা যেটা ডিফাইন করছি সেটার কাট অফ ফ্রিকোয়েন্সি দেখ এফ এম নেওয়া হয়েছে, এটা আমার টোটাল সিগন্যাল, এর উপর ফিল্টার চালানো হচ্ছে। তো লো পাস ফিল্টার কি করে, যদি কাট অফ ফ্রিকোয়েন্সি এফ এম হয়, এফ এম এর থেকে বেশি যা ফ্রিকোয়েন্সি সেটাকে সাপ্রেস করে দেবে, মানে রিজেক্ট করে দেবে, সেটা পাস হবে না। অনলি কাট অফ ফ্রিকোয়েন্সির লেস দেন যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট সেটা আমার পাস হবে। তো এফ এম এর থেকে গ্রেটার দেন যে ব্যাপার, দেখ এফ এম এর থেকে এই দিকটা তো সবই বেশি, আমি এদিকেও আমি নেগেটিভটা কি বলবো মড নিতে বলেছিলাম বোঝার জন্য, না হলে গুলিয়ে যাবে। তো এফ এম এর থেকে বেশিও যদি বলিস এই দিকের এই ফ্রিকোয়েন্সি গুলোকে, মানে এই টার্মটা পুরো রিজেক্ট হয়ে যাবে। তো উইদিন এফ এম রেঞ্জ কি পড়ছে, উইদিন এফ এম এই পার্টটা। তো এইটা আমার আফটার ফিল্টার হওয়ার পর এই আউটপুটটা আমি পাবো। আর এর অ্যাম্পলিটিউড যেহেতু এসি/2, এই টার্মটা থাকবে, কিন্তু প্রবলেম নেই, আমার অরিজিনাল মেসেজ সিগন্যালের স্পেকট্রাম হচ্ছে এইটা, মানে আমি আমার শেপটা পেয়ে গেছি। অ্যাম্পলিটিউড ক্যান বি অ্যাডজাস্টেড ইজিলি, দ্যাট ইজ নট এ ইস্যু। তো তাহলে আমরা আউটপুট কি পেলাম, প্রপোর্শনাল টু এমটি। প্রপোর্শনাল লিখলাম জাস্ট এই অ্যাম্পলিটিউড যেহেতু একটা ফ্যাক্টর থাকতে পারে, তাই আমরা প্রপোর্শনাল লিখেছি, মানে আমাদের উদ্দেশ্য হয়ে মানে সফল মানে হয়েছে। রিসিভিং এন্ডে আমি ডিএসবি এসসি ইউজ করে আমার অরিজিনাল মেসেজ সিগন্যাল তার স্পেকট্রামটা পেয়েছি। তো এই টেকনিকটা মোস্ট সিম্পলেস্ট, বাট আমরা ড্রব্যাকও দেখেছি। আর হ্যাঁ, এই যে লিমিটেশন,
আর কেন ডিএসবিএসসি বলছি এটাও বললাম। তো ঠিক আছে, মানে যে লাস্ট টাইম বলতে বললি, বুঝতে পেরেছিস? হুম। আচ্ছা, তো ডিএসবি এলসি তোদের সিলেবাসে অতটা হয়তো নেই, জাস্ট বলা আছে যে কনসেপ্ট অফ ডিএসবি, বাট তাও কিভাবে জেনারেশনাল ডিটেকশন করছি দেখে রাখ। ডিএসবি এলসি মানে যেখানে আমার কেরিয়ার অ্যাপিয়ার করবে, তো তার জন্য যে মডেল ট্রান্সমিটিং এন্ডের যে ব্যাপারটা সেটা এতটা সিম্পলেস্ট নয়। মানে এখানে আমরা কি করেছি, জাস্ট একটা মডুলেটর দিয়েই হয়ে গেছে। এই যে জাস্ট একটা মডুলেটর দিয়ে আমার ডিএসবি এসসি জেনারেট হয়ে গেছে। বাট টু জেনারেট ডিএসবি এফসি কেরিয়ার প্রেজেন্ট, তার মানে কি একটা অ্যাডিশনাল কেরিয়ার টার্ম থাকবে, বুঝতে পারছিস? তার মানে কি একটা অ্যাডার ইউজ করব। অ্যাডার আগেরটায় শুধু মাল্টিপ্লায়ার ছিল, এখানে মাল্টিপ্লায়ার তো থাকছেই, বাট একটা অ্যাডার থাকবে, মানে কেরিয়ার প্রেজেন্ট থাকছে। তো কেরিয়ার প্রেজেন্ট থাকছে কি মানে কি, প্লাস একটা কেরিয়ার টার্ম থাকবে। তো প্লাস কেরিয়ার টার্মটা আসার জন্য আমরা এখানে একটা এই যে অ্যাডার ইউজ করেছি ট্রান্সমিটিং এন্ড। এটা যদি না থাকে, জাস্ট এই পার্টটা যদি না থাকে, এটা এক্স্যাক্টলি সেম অফ ডিএসবি এসসি যেটা আমরা একটু আগে দেখলাম, জাস্ট দেখলাম। তো অ্যাডার দেওয়া আছে। এই যে এগেন কে টার্মটা লাঠির বইয়ে নেই, বাট টু মেক ইট মোর জেনারেল এক্সপ্রেশন অফ অ্যাম্পলিটিউড মডুলেশন মডুলেটেড সিগন্যাল, কে টার্মটা আমি এখানে দিয়েছি। কে এমটি এসি কস ওমেগা টি এটা থাকলো, আর প্লাস অ্যাড দিয়ে এসি কস ওমেগা সিটি, মানে এটা আমার জেনারেল সোর্স। আমি এটাকে একবার ব্যালেন্স মডুলেটরের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, পাঠানোর ফলে কি পাচ্ছি, এমটি এসি কস ওমেগা সিটি, আর একটা অ্যাম্পলিটিউড সেন্সিটিভিটি একটা পার্ট থাকছে। এই পার্টটা অ্যাপিয়ার করতে পারে ডিউ টু ম্যানুফ্যাকচার ইস্যু বা সাম আদার এক্সটার্নাল ইস্যু, বাট এই পার্টটা রাখতে হবে। আর প্লাস অ্যাডিশনালি দিস কেরিয়ার, এই কেরিয়ার যে অ্যাড করছি, এটার জন্য আমি যখন স্পেকট্রাম ড্র করব দেখবো যে কেরিয়ার কম্পোনেন্ট প্রেজেন্ট থাকছে। তো এটা আমি পেয়ে গেলাম দিস ভার্সন। তো এটা আমার মেসেজ সিগন্যাল নিয়েছি, তার ফ্রিকোয়েন্সি ডোমেনে যে স্পেকট্রাম সেটা এটা ধরেছি আমি, এটা অন্যও থাকতে পারে। তো জাস্ট একইভাবে প্লট করেছি। দেখ, কস 2 পাই এফসিটি যদি স্পেকট্রাম করি, এটা তো এতদিনের নিশ্চয়ই একদম মনে থেকে গেছে। তো এটাকে করেছি, আর এমটি কস 2 পাই এফসিটি এটাও হচ্ছে জাস্ট ওই একই সেম ফর্মুলা, এটা আমরা বারবার দেখবো বলেছিলাম। তো এটাকে যদি আমরা প্লট করি, মানে এসি কস ওমেগা সিটি কে একবার প্লট করতে হবে, মানে তুই যদি এসটি দেয়া আছে এর এস এফ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট চাস, তো এই পার্টটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম বার করবি, এই পার্টটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম বার করবি, দিয়ে অ্যাড করবি। তাই আগে শুধু তুই এই পার্টটা দেখ। তুই জানিস কস ওমেগা সিটি যদি তুই স্পেকট্রাম ফুরিয়ার ট্রান্সফর্ম করিস, তোর প্লাস এফসি মাইনাস এফসি তে দুটো ইম্পালস অ্যাপিয়ার করবে, আর একটা হাফ টার্ম আসবে, মানে এখানে এসি বাই টু হবে। তো দেখ, এসি বাই টু অ্যাম্পলিটিউডের প্লাস এফসি মাইনাস এফসি তে এই দুটো ইম্পালস অকার করবে। দিস ইম্পালস ইজ ডিউ টু দ্য কেরিয়ার। এখানে যে প্লাস দিয়ে যে আমার টাইম ডোমেনে কেরিয়ার টার্মটা আছে, ফ্রিকোয়েন্সি যখন আমি ডোমেনটা দেখবো এটার জন্য তো কন্ট্রিবিউশন আসবে, সেই টার্মটা হচ্ছে দিস। আর বাকি যখন এইটার করব, কে এসি কনস্ট্যান্ট, এটাকে তুই এসি ড্যাশ ধরে নে, মানে ডাজ নট ইভেন ম্যাটার। তো এমটি কস ওমেগা সিটি এটারই আমি স্পেকট্রামটা অ্যাকচুয়ালি ড্র করব। তো এই যে এটাকে তুই আবার শিফটিং করলি, সেম ড্রামা, এটাকে তুই আবার শিফট করে এই নেচারটা পাবি সেম। জাস্ট এখানে আমার অ্যাম্পলিটিউডটা কি হবে, এর একটা হাফ তো থাকছেই, প্লাস কে এ এসি বাই টু। দেখ, কে এ এসি বাই টু অ্যাম্পলিটিউডটা এখানে মেনটেন হবে। তো এটা তো আমরা দেখ, এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড, আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড, এটা তো আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড পাচ্ছি, ব্যান্ডউইথ যদি দেখি 2 FM পাচ্ছি, বাট কেরিয়ার ইজ প্রেজেন্ট হেয়ার, সেই জন্য আমরা এটাকে বলছি ডিএসবি এফসি। ডিএসবি তে মনে রাখবি ব্যান্ডউইথ সবসময় 2 FM। যদি যে মেসেজ সিগন্যালটা আমি পাঠাতে চাচ্ছি সেটা যদি হ্যাভিং ফ্রিকোয়েন্সি FM হয়, তাহলে ডিএসবি টেকনিকে ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট হচ্ছে 2 FM। সেটা ডিএসবি এফসি হোক, ডিএসবি এসসি হোক, জাস্ট ডিএসবি এফসি তে ফুল কেরিয়ারে আমার কেরিয়ারটা প্রেজেন্ট থাকছে। বাট কেরিয়ার তো আমার উদ্দেশ্য নয়, আমার পাওয়া হচ্ছে মেসেজ সিগন্যালটা আমার অ্যাকচুয়ালি পাওয়া উদ্দেশ্য। তাই এটাতে পাওয়ার কনজাম্পশন হচ্ছে, মানে আমি যখন পাওয়ার ক্যালকুলেট করব, কেরিয়ারের জন্য একটা পাওয়ার টার্ম থাকছে, মানে সেটা আমার এক্সট্রা কনজিউম হচ্ছে। তো সেটা আমার ড্রব্যাক। এই দুটো স্কিমের মধ্যে যদি তুলনা করিস, তার থেকে সাপ্রেসড কেরিয়ারটা বেটার দেন দ্য অ্যাপিয়ারিং কেরিয়ার। তো এই অবধি ঠিক আছে?
সেখানে কেরিয়ারের জন্য ইম্পালস ফাংশনটা থাকবে না? এই যে কেরিয়ার, আমার কেরিয়ার কি এসি কস ওমেগা সিটি, মানে এটা তো আমার কেরিয়ার টার্ম। তো ফ্রিকোয়েন্সি ডোমেনে আমি যখন প্লট করতে চাইছি এই পার্টের স্পেকট্রাম ড্র করব, এই পার্টের স্পেকট্রাম ড্র করব। তো আমরা কস যেটা তার ফুরিয়ার ট্রান্সফর্ম কি জানি, হাফ ডেল এফ মাইনাস এফ সি প্লাস ডেল এফ প্লাস এফ, এটা হচ্ছে ডেল্টা ফাংশন। তো আমরা জানি যে ডেল এফ যদি জিরোতে হয়, এফ মাইনাস এফ সি জাস্ট ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি ইউজ করেছি, তার মানে একটা প্লাস এফ সি আর একটা মাইনাস এফ সি তে আমার ইম্পালস অকার করবে, দ্যাট ইজ মানে ডিউ টু ওই কস ফাংশন, মানে এই ফাংশনটার আমি তোর ফুরিয়ার ট্রান্সফর্ম নিচ্ছি, তো সেটার জন্য অ্যাপেয়ার করছে, বুঝলি? হ্যাঁ, ঠিক আছে। হুম। তো আমরা এই অবধি কি দেখলাম, এই অবধি দেখলাম যে ডিএসবি এসসি দেখলাম, টিএসবি এফসি দেখলাম, তাদের মধ্যে কম্পেয়ার করলাম। আর কি দেখেছি, এনভেলপ এনভেলপ দেখলাম। আমরা মিউ যেটা মডুলেশন ইন্ডেক্স, সেটার যে ভ্যালু তার রেস্ট্রিকশন দেখলাম, শুড বি গেট লেস দ্যান ইকুয়াল টু 1। এবং মিউর যে তিনটে ফর্মুলা, ইন টার্ম অফ এনভেলপ, ইন টার্ম অফ এএম এসি, সে অবধি দেখেছি। তো এরপর একটা প্রবলেম দেখ। আচ্ছা, এখানে কি বলছে দেখ, কনসিডার এ মডুলেশন অফ অ্যান এম সিস্টেম অ্যাজুমিং নো ওভার মডুলেশন। ওভার মডুলেশনের বা মানে কি বোঝাচ্ছে, মিউ গ্রেটার দেন 1 যেটাকে, সেটা আমরা ওভার ওভার মডুলেশন কন্ডিশন বলছি। তো নো ওভার মডুলেশন মানে কি, মিউ শুড বি লেস দেন অর ইকুয়াল টু 1, এটা তোকে ইনডিরেক্ট বলেই দিয়েছে। তো তোকে তোকে কি কি দেয়া আছে দেখ, এখানে যে ইনফরমেশনটা দেয়া আছে, এনভেলপের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বলে দেওয়া আছে। তো এর আগে এনভেলপের তিনটে ফর্মুলা দেখেছিলি, তো একটা বলেছিলাম যখন ইন টার্মস অফ এনভেলপের ম্যাক্সিমাম মিনিমাম বলে দেওয়া থাকবে তখন একটা ফর্মুলা ইউজ করতে হবে। তো এখানে দেখ তোর আলাদা কিছু বলে দেওয়া নেই, তোর এম বলে দেওয়া নেই, এম মানে হচ্ছে মেসেজ সিগন্যালের যে অ্যাম্পলিটিউড সেটা বলে দেওয়া নেই, কে এ ফ্যাক্টর বলে দেওয়া নেই। তো মিউজিক্যাল টু আরেকটা ফর্মুলাও আছে, কে এ ইন্টু এম, বাট তোর কাছে কোনো অপশন নেই, না আছে কে না আছে এম। তখন ইন টার্ম অফ এনভেলপ এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো ই ম্যাক্স হচ্ছে 3, ই মিন হচ্ছে 1। তো জাস্ট পুট করে দেখ, পাবি 3 মাইনাস 1 2, 3 প্লাস 1 4। তো মিউ হচ্ছে অ্যান্সার, আর 0.5 লেস দ্যান 1, তো এটা ঠিকঠাকই আছে। তো এটা খুব সিম্পল একটা প্রবলেম ছিল। এটা দেখ, এখানে আগেরটাতে কি দিয়েছে, আগেরটাতে তোকে ভাষায় লিখে দিয়েছে যে ম্যাক্সিমাম ভ্যালু অফ মিনিমাম ভ্যালু অফ এনভেলপ, নেক্সটটাকে তোকে ছবি এঁকে দিয়েছে। তো এই ছবিতে কি দেখতে পাচ্ছিস, এই ছবিতে এটা তো আর মেসেজ সিগন্যাল নয় যে তুই এখান থেকে এম পাবি, এটা অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যালটা শোন, মানে মডুলেটেড ভার্সন অফ দ্য সিগন্যাল দেয়া আছে, তুই এখান থেকে এনভেলপের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা পেতে পারিস। কিন্তু এখান থেকে তুই মেসেজ সিগন্যালের হাইস্ট ভ্যালুটা পাচ্ছিস না, কারণ এটা মেসেজ সিগন্যাল না, এটা অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যালটা দেয়া আছে। তো দেখ, তোকে এই ছবিটা দেয়া আছে, এটা জাস্ট গিভেন। অ্যাম্পলিটিউডের তুই যেটা ম্যাক্সিমাম ভ্যালু দেখতে পাচ্ছিস 13, মিনিমাম ভ্যালু দেখতে পাচ্ছিস 7। তো তোকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো জাস্ট পুট হেয়ার অ্যান্ড মিউ 0.3 পাচ্ছিস, 0.3 পাচ্ছিস, এটা লেস দ্যান 1, তো এটা ফিজিবল একটা সিস্টেমের জন্য বার করতে দিয়েছিল। এই দুটো ঠিক আছে? হুম। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখ, এখানে কি বলেছে দেখ, এটাও আগে প্রবলেমটা পড়। কনসিডার অ্যান অ্যাম্পলিটিউড মডুলেটেড এএম সিগন্যাল, সিগন্যালটা দেয়া আছে, এটা হচ্ছে আফটার অ্যাম্পলিটিউড মডুলেশন, ফর্মটা দেয়া আছে, ঠিক আছে? এবার ফর ডিমodulating the signal using envelope detector the minimum value of AC must be। দেখ, এনভেলপ ডিটেক্টর পড়িসনি ঠিক আছে, বাট এটা তো পড়েছিস যে এনভেলপ ডিটেক্টর, এনভেলপ ডিটেকশন করার জন্য মিউ এর ভ্যালুটা হতে হবে লেস দ্যান ইকুয়াল টু 1। তো আমরা ট্রাই করবো যে ইন টার্ম অফ মিউ আগে দেখবো, যে এই এই কন্ডিশনটা আগে আনার চেষ্টা করবো, সেখান থেকে এসির কিছু পাচ্ছি কিনা আমরা আগে দেখবো। মানে আমরা কি জানি, আমরা অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যালটা আমাদের গিভেন আছে, আর এটা দেয়া আছে যে আর আমরা জানি যে মিউ শুড বি লেস দ্যান ইকুয়াল টু 1, এই দুটো ইনফরমেশন আমরা জানি। তো মিনিমাম ভ্যালু অফ এসি কি হবে, সেটার জন্য এই দুটো ছাড়া আমাদের কাছে আর কিছু নেই, তো আমরা সেইভাবেই প্রসিড করব। তো এটা দেখ, মাল্টি না এটা মাল্টিটোন না, এটা সিঙ্গেল টোনই সিঙ্গেল। তো এসি কস ওমেগা সিটি প্লাস 2 কস ওমেগা এম কস ওমেগা সিটি দেয়া আছে। তো জেনারেল এক্সপ্রেশন অফ এম যেটা, সেটাও মনে রাখতে হবে, যেটা বলেছিলাম, এই যে এই ফর্মে সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করার ট্রাই করব।
তো আমরা কি জানি, এসি ওয়ান প্লাস কে এমটি কস ওমেগা সিটি, এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যাল। আর যদি এমটিটাকে আমি যদি এটাকে আরো স্প্লিট করে লিখি, এমটি মানে কি, এম কস ওমেগা এমটি, আর এম ইন্টু কে মানে কি মিউ। তো এই দুটো ফর্মই মনে রাখিস, একটা মনে রাখলেই হবে, ওখান থেকে জাস্ট করে নিতে পারবি। তো ডিরেক্টলি এই ফর্মটা দেখ আমি ইউজ করব ম্যাচ করানোর জন্য। তো এখানে এসি কমন নিয়ে নিয়েছি, এসি কমন নিলে আর কস ওমেগা সিটি কমন নিয়েছি, তো 1+2/ac cos ওমেগা এমটি। মানে কমন নিয়ে আমি যে জেনারেল টার্ম আছে সেটার সাথে কম্পেয়ার করব। তো আমার জেনারেল টার্মে তুই জানিস যে 1+সামথিং আছে, তো আগে ট্রাই কর 1+সামথিং এর লেখার। তো যেটা কমন যাচ্ছে কমন নিয়ে নে, এবার কম্পেয়ার কর, দেখ এসি থাকছে, কস ওমেগা সিটি কম্পেয়ার হয়ে যাচ্ছে। আর মিউ, মিউটা কি পাচ্ছিস, 2/ac। মিউ বাই কম্পেয়ারিং কি পাওয়া যাচ্ছে, মিউ ইজ ইকুয়াল টু 2/ac। তুই জানিস মিউ শুড বি লেস দ্যান ইকুয়াল টু 1 ফর একটা কি বলবো ঠিকঠাক কমিউনিকেশন সিস্টেমের জন্য। সেটাতে কোশ্চেনে তোকে ইন্ডিকেট দিয়েও দিয়েছে যে ইউজিং এনভেলপ ডিটেক্টর সার্কিট। তো মিউ লেস দ্যান ইকুয়ালস টু 1, জাস্ট পুট হেয়ার 2/ac লেস দ্যান ইকুয়ালস টু 1, এখানে ইকুয়ালস টু হবে। তো তো টু, তাহলে কি পাচ্ছি, এটাকে জাস্ট এখানে নিয়ে যা, এসি শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 2। তো মিনিমাম ভ্যালু বলেছে, মানে 2 এর থেকে যা খুশি ভ্যালু আমার হতে পারে, বাট মিনিমাম ভ্যালু দা কোশ্চেনে চেয়েছে। কোথায় গেল, হ্যাঁ মিনিমাম ভ্যালু অফ এসি চেয়েছে, সেই জন্য আমার মিনিমাম ভ্যালু কি 2। 2 এর থেকে 2 এন্ড 2 এর থেকে বেশি অ্যালাউড, তো মিনিমাম ভ্যালু বলেছে বলে অ্যান্সারটা। এটা বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা, তো আচ্ছা এটা আরেকটা সিগন্যাল দেখ, মানে আরেকটা প্রবলেম, সরি। তো দেখ অ্যাম্পলিটিউড, এখানেও তোর অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যালটা দেয়া আছে, ভ্যালু অফ মডুলেশন ইন্ডেক্স তোর কথা হবে। দেখ তোর এখানে ওমেগা, আগেরটাতে কি ছিল, ওমেগা এন ওমেগা সি ছিল, তোর বুঝতে সুবিধা হচ্ছিল যে এটা কেরিয়ার, এটা ওমেগা এম মানে মেসেজ সিগন্যালের কম্পোনেন্ট। তো এখানে তোর কিছু নেই, এখানে জাস্ট ভ্যালুটা বলে দেওয়া আছে, বাট তোকে এখান থেকেই বার করতে হবে মডুলেশন ইন্ডেক্স। আর অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যাল বলে দেওয়া আছে। তো তুই কি জানিস যে কেরিয়ার সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেটা মেসেজ সিগন্যাল থেকে বেশি হবে, আর তুই আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড কনসেপ্টটা জানিস। তো তুই যখনই এরকম তিনটে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এখানে দেখতে পেলি, তুই কি দেখছিস, একটা 1800, একটা এর থেকে বেশি, একটা এর থেকে কম। সো দেয়ার ইজ এ চান্স যে এটা তোর কেরিয়ার হলো, এটা কেরিয়ার হলো, আর এফসি প্লাস এফ এম মানে যেটা আপার সাইড ব্যান্ড সেটার এই কম্পোনেন্টটা হওয়ার চান্স আছে। আর এটা দেখ তার থেকে কম, মানে এফসি মাইনাস এফ এমটা এটা হওয়ার চান্স আছে। এই কোয়েশ্চেনটা আমি কোথা থেকে পেলাম, এটাও সেই জেনারেল যেটা জেনারেল যে ফর্মুলা সেখান থেকে দেখ স্প্লিট করে পেয়েছিলাম, জাস্ট ইউএসবি এলএসবিটাকে সেপারেট করে, অনেকটা আগেই হয়তো দেখেছিলাম। তো ওখানে আছে এই যে এইটা তো জেনারেল ফর্মুলা অফ এম। এই এই এইটা তো আমি আলাদা করে কোথাও থেকে পাইনি, জাস্ট এটাকে স্প্লিট করে কসে কসবির ফর্মুলা পেয়েছি। তো এইটাও মনে রাখিস, এটা ওয়ান ওয়ান টার্ম অফ জেনারেল ফর্মুলা অফ অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যাল। তো আমরা জাস্ট এইটার সাথে কম্পেয়ার করছি, দেখ। হ্যাঁ, তো এটা এটা আমি আরেকবার লিখেছি এখানে। তো ওমেগা সি প্লাস এফ এম হওয়ার চান্স আছে এইটার, এটা বেশি, এটাকে আমি মিডলে রাখছি, আর এটা তার থেকে কম, তার মানে কি এটা আমাদের কেরিয়ার হওয়ার চান্স আছে। আর ওমেগা সি মাইনাস এফ এম হচ্ছে 1600, এটাকে আমি ধরতেই পারি, মানে এটা কেরিয়ার, এফসি প্লাস এফ এম এটা হতে পারে, এফসি মাইনাস এফ এম এটা হতে পারে। তো সেখান থেকে আমি কম্পেয়ার করে লিখছি যে এই টার্মটা যদি আমার এই টার্মটা যদি আমার কেরিয়ার হয়, তাহলে এসি এর সাথে আমি কম্পেয়ার করবো যে এই টার্মটা, এসি ইজ ইকুয়াল টু 20, এসি ইজ ইকুয়াল টু 20 পেয়ে গেলাম। আর এসি মিউ/2 কত পাচ্ছি আমি, 5, দুটোতেই 5 আছে। আরেকটাও খেয়াল রাখবি, আমরা এখানে যে এক্ষুনি প্লট করলাম না, আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড, দেখ আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড, এর অ্যাম্পলিটিউডটা সেম, সেম ইন দ্য সেন্স যেহেতু এটা সিমেট্রি, তাই এটাও যে অর্ডারে থাকবে ওটাও সেই অর্ডারে থাকবে, তাই দুটোই 5।
তো এখান থেকে একটা হিন্টস পেয়ে যাবে যে এই দুটো আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড, আর সেটাও যদি না হয় ফ্রিকোয়েন্সি দেখে তো বুঝতেই পারছিস। তো এসি মিউ বাই 2 টাকে আমি 5 এর সাথে কম্পেয়ার করলাম, তাহলে এসিটা যদি 20 হয়, মিউটা আমি এখান থেকে পেয়ে গেলাম 0.5। তো এটা আরেকটা মডেলের অঙ্ক, যেটা মানে এইভাবে তোকে সেন্স করে করে প্রবলেম গুলো অ্যাপ্রোচ করতে হবে। মানে ইউএসবি এলএসবি কনসেপ্ট, কখনো কেরিয়ার ফ্রিকোয়েন্সি গ্রেটার দেন এফএম সেই কনসেপ্ট, কখনো তোর যে গিভেন ফিগার দেওয়া আছে সেখান থেকে এনভেলপের ভ্যালু দেখে এইভাবে সেন্স করে তোকে প্রবলেম গুলো অ্যাপ্রোচ করতে হবে। এখানে প্রবলেমের কোনো শেষ নেই, মানে আমি জাস্ট কয়েকটা হয়তো দেখাতে পেরেছি, কিন্তু প্রচুর প্রবলেম আছে। তো যত করবি প্রবলেম করতে গিয়ে কনসেপ্ট বুঝতে পারবি, শুধু পড়লে হয়তো বোঝা যাবে না। তো এটা ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জেনারেশন অফ এম এর জন্য অনেকগুলো টেকনিক আছে। তো তোদের সিলেবাসে অনলি জেনারেশন অফ এম এর জন্য স্কোয়ার ল যেটা মডেলটা সেটা আছে তোদের, এই যে হ্যাঁ স্কোয়ার ল মডেলটাই আছে, তাই ওটাই বলছি। দেখ, জেনারেশন অফ এম, এটা হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম অফ স্কোয়ার ল মডেলেটর। এখানে একটা অ্যাডার ইউজ করেছে, অ্যাডারের কাজ আগেই দেখে মানে আমরা দেখলাম। অ্যাডার মানে কি, জাস্ট অ্যাড করে দেবো, এই ইনপুটে যে দুটো সিগন্যাল আসছে আউটপুটে জাস্ট অ্যাড হবে। আর সেই নন লিনিয়ার ডিভাইস, মানে এখানে আমি একটা ক্লিয়ার নন লিনিয়ার ডিভাইস বসিয়েছি, বাট ব্ল্যাক বক্সের মতো, মানে এর ভেতরে কি আছে আমি জানি না, ট্রানজিস্টার থাকতে পারে, ডায়োড থাকতে পারে, সাম নন লিনিয়ার ডিভাইস ইজ দেয়ার, তার সঙ্গে রেজিস্ট্যান্সও থাকতে পারে, বাট উই ডোন্ট নো। কিন্তু আমার কাছে এই রিলেশনশিপটা গিভেন থাকবে নন লিনিয়ার ডিভাইসেস, কারণ তাছাড়া কিরকম টাইপের ইনপুট আউটপুট রিলেশনশিপ দ্বারা এটা কানেক্টেড, মানে মানে এখানে আমি কি দিলে নেচারটা কি হবে সেটা তো আমি জানি না। তাই আইদার ব্যাপারটা দেওয়া থাকবে, নাহলে ডিভাইসটাই দেওয়া থাকবে, মানে ডিভাইসটার সার্কিট অ্যারেঞ্জমেন্ট দেওয়া থাকবে, বাট জেনারেলি ইকুয়েশনটাই দেওয়া থাকে। তো তারপর একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করেছি, লাস্টে এম সিগন্যাল পাচ্ছি, কিভাবে পাচ্ছি সেটা দেখবো। তো দেখ, এখানে যে ব্যান্ড পাস ফিল্টারটা দেওয়া আছে সেটা এইভাবে ডিফাইন। ব্যান্ড পাস ফিল্টার আমরা কি পড়েছি, যে ফ্রিকোয়েন্সি টা কাট অফ ফ্রিকোয়েন্সি, আপার আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হিসেবে ডিফাইন থাকবে, অনলি যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা এর মিডলে এই রেঞ্জে পড়বে সেটাই শুধু পাস হবে। তো সেটা আপাতত আমরা পাশে রাখলাম, এটা আমরা এত দূর অব্দি যাই আগে, তারপরে ব্যাপারটা দেখবো। তো দেখ, ভিআইটি এখানে আমি কি পাচ্ছি, টাইম ডোমেনে জাস্ট অ্যাড এমটি প্লাস এসি কস ওমেগা সিটি অ্যাড করলাম। নন লিনিয়ার ডিভাইসের নেচার দেয়া আছে, মানে এখানে আউটপুট আমি যেটা পাবো সেটা কি হবে, সাম কনস্ট্যান্ট ইনটু ভিআইটি প্লাস সাম আদার কনস্ট্যান্ট ইনটু ভিআইটি স্কোয়ার। তো এইখানের ভিআইটি টা কত, এইটা এমটি প্লাস এসি কস ওমেগা সিটি, এইটাই তো ঢুকছে আমার অ্যাজ এ ইনপুট, এমটি প্লাস এসি কস ওমেগা সিটি। তো জাস্ট ভিআইটির জায়গায় আমি এটাকে বসাবো, এই এত বড় টার্মটাকে। তো দেখ বসিয়েছি এমটি প্লাস এসি ওমেগা সিটি প্লাস এ2 ভিআইটি স্কোয়ার, এটাকে আবার স্কোয়ার করেছি। তো জাস্ট এটাকে স্কোয়ারটা ভেঙেছি, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ব্যান্ড পাস ফিল্টার একটা জিনিস দেখ, এখানে এরপরে ব্যান্ড পাস ফিল্টারটাকে পাস করিয়ে আমার নেচারটা জানতে হবে। দুভাবে করতে পারিস, একটা হচ্ছে তুই স্পেকট্রাম নাও আঁকতে পারিস, জাস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো টাইম ডোমেন থেকে তুই বুঝে নিলি, তারপরে ফিল্টারের যেরকম স্পেসিফিকেশন দেওয়া আছে ওর রেঞ্জে ফিল্ড পড়ছে কিনা দেখলি। আর একটা হতে পারে তুই ড্র করলি, একদম ড্র করলি। এবার ড্র করাটা যত বড় সিগন্যাল হবে সেটা প্রবলেম হবে, কিন্তু যদি তো এই ব্যাপারটা মানে দেখে রাখবি যে কিভাবে টাইম ডোমেন সিগন্যাল থাকলে আমি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা মুখে মুখে বার করতে পারি। তো এটা তো বোঝা গেল, এটা হচ্ছে ভি0টি। ভি0টি মানে আমি এই অবধি পেলাম সেটাকে একদম স্প্লিট করে দেখেছি, যে কস ওমেগা একদম কি বলবো, স্প্লিট করে করে লিখেছি। এবার এই যে কস স্কোয়ার ওমেগা সিটি আছে, এটাকে আমি কি লিখেছি, হাফ ইন্টু 2 কস স্কোয়ার ওমেগা সিটির ফর্মুলা লিখেছি, 1 প্লাস কস 2ab ফর্মুলা। আর যেটা দেখ এরকম আছে তো লিখেছি। এবার কিভাবে পাচ্ছি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দেখ, মানে আমার ভি0টি এর এক্সপ্রেশন, টাইম ডোমেনের এক্সপ্রেশন, আমার আইদার আমি ফ্রিকোয়েন্সি ডোমেনের কম্পোনেন্ট এটাকে একদম সেই ফুরিয়ার ট্রান্সফর্ম
টার্ম বাই টার্ম, মানে প্রত্যেকটা টার্মের ফুরিয়ার ট্রান্সফর্ম বার করব, সেই ফ্রিকোয়েন্সি ডোমেনের ছবিটা আঁকবো, তারপরে ব্যান্ড পাস ফিল্টার দিয়ে পাস করাবো। এইটা একটা হতে পারে। অথবা আমি যদি মুখে মুখে ট্রাই করি, দেখ এমটি দেয়া আছে আমার, যেটা নেচার, আমি একই ট্রায়াঙ্গুলার ধরেছি হ্যাভিং ফ্রিকোয়েন্সি এফএম, তো এটার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কন্ট্রিবিউট করবে এফএম, এটা তো প্রবলেম নেই। এটা দেখ কস ওমেগা সিটি, এটা এটার সাথে কোনো টার্ম নেই, অনলি এফসি, এফসি থাকছে, মানে ইম্পালস পাবো। বাট আমি সেটা বলছি না কোন ফ্রিকোয়েন্সিতে ইম্পালস পাবো, প্লাস এফসি মাইনাস এফসি, তো আমি জাস্ট এফসি লিখলাম। এম স্কোয়ার টি, এম এম এমটি কি নিয়েছি, এমটি ধর আমি কিছু একটা সাইনোসয়েডাল সিগন্যাল নিলাম, মানে ধর সাইন ওমেগাটি নিলাম বা কস ওমেগাটি নিলাম, এর স্কোয়ার করবো, মানে এগেন এই কস স্কোয়ার ওমেগা সিটি এরকম টার্মই তো পাবো, তাকে যখন আমি আবার 1 + cos 2 ওমেগা সিটি ফর্মে লিখবো, তাই এখান থেকে কি পাচ্ছি 2fc, তাই এটাও আমি 2fm পাবো। মানে এম স্কোয়ার টি আছে, তাই এর নেচার অনুযায়ী যখন আমি এটাকে ভেঙে ভেঙে লিখবো আবার কম্পোনেন্ট করব, 2fm পাবো এখান থেকে। আর এমটি ইন্টু কস ওমেগা সিটি সেই আমাদের মডুলেশন প্রপার্টির ফর্মুলা, শিফটিং ফর্মুলা, এম এফ প্লাস এফসি প্লাস এম এফ মাইনাস এফসি, তাই যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা পাবো সেটা এফসি প্লাস মাইনাস এফএম পাবো, আর এখান থেকে 2fc পাবো। তো এটা মুখে মুখে জেনারেট করাটা কি বোঝা গেল, মানে কিভাবে আমরা পেতে পারি? আমি পরে ড্র করেও দেখিয়েছি, বাট এটা বুঝে রাখা দরকার, কারণ এরপরে অনেক বড় বড় হয়তো তোরা পাবি, সেক্ষেত্রে প্রচুর টাইম কনজিউমিং হবে তোদের ক্ষেত্রে। মানে এটা বুঝতে পারলি তো কিভাবে ফ্রিকোয়েন্সি গুলো পাচ্ছি? হুম। হ্যালো। আচ্ছা, বোঝা গেছে তো? ঠিক আছে। না মানে নেট ফেটের প্রবলেম হল আমার এখান থেকেও হতে পারে, তো আমি হয়তো বকেই যাবো, বুঝতে পারবো না যে কেটে গেল কেন, একটু বলিস। আচ্ছা, এবার দেখ এটা আমরা ড্র করেছি, ড্র করে বোঝার চেষ্টা করছি, এই যে এটা হচ্ছে ফুল সিগন্যালটা যেটা আমরা ড্র করবো আবার। হ্যাঁ, এখান থেকে কি হয় বুঝতে পারিস, দেখ আমার সিগন্যালটা কি, এফসি মাইনাস এফএম থেকে এফসি প্লাস এফএম, তো সেখান থেকে কি বুঝতে পারিস যে এই রেঞ্জে মানে কি, যেটা যে যে কম্পোনেন্টটা এফসি আছে সেটা থাকবে, আর এই রেঞ্জের মধ্যে যেটা থাকবে সেটা থাকবে, তার মানে কি এফসি কোথায় আছে, এফসি আছে এই টার্মে, এইটা থাকবে, আর এফসি প্লাস মাইনাস এফএম এটা থাকবে। তুই ডিরেক্ট লিখে দিতে পারিস যে টাইম ডোমেন আউটপুট হচ্ছে এটা প্লাস এইটা, বাট আমরা স্পেকট্রামটাও দেখবো। দেখ এমটি, এটা আমাদের সেই ট্রায়াঙ্গুলার শেপের মেসেজ সিগন্যালটা নিয়েছি হ্যাভিং ব্যান্ডউইথ এফএম, আর এটা আমরা জানি কস ওমেগা সিটির ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম করলে দুটো ইম্পালস পাবো, মাইনাস এফসি প্লাস এফসি। তো এই যে আমাদের এমটি, যেটা এম স্কোয়ার টি, এটা আলোচনা হচ্ছিল যে এম স্কোয়ার টি, এটা কেন 2fm হবে দেখ এবার। এমটি এম কস ওমেগা টি আমরা জেনারেল নিয়েছি, তাই এটা যখন স্কোয়ার করব, স্কোয়ার করলে কি হবে, এম স্কোয়ার কস স্কোয়ার ওমেগা এমটি, তা হাফ একটা টার্ম থাকবে, এখানে 2 cos স্কোয়ার ওমেগা এমটি জাস্ট ফর্মুলাটা নিয়েছি। এই টার্মটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ফুরিয়ার ট্রান্সফর্ম কি হয় আমরা এক্ষুনি দেখবো, জাস্ট এই টার্মটা নিয়ে আগে মাথা ঘামাই। এইটা আবার কি, আবার কস, কস মানে কি, আবার আমার ইম্পালস অ্যাপিয়ার করবে, কিন্তু সরি, হ্যাঁ এই কনস্ট্যান্ট টার্মের জন্য ইম্পালস অ্যাপিয়ার করবে, বাট এই ফ্রিকোয়েন্সি টার্মটার জন্য আমার যেটা ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত হবে, 2fm হবে, সো যে জন্য আমরা এখানে 2fm পেয়েছি। এবার দেখ এই যে কোথায় গেল, এই যে চার্ট, বিশাল বড় চার্ট, ঠিক আছে, দাঁড়া, লাঠির বই আছে, আমরা এখানে কোনটা ইউজ করেছি, কনস্ট্যান্টের ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে 2π del ওমেগা, ঠিক আছে, কিন্তু আমরা সব জিনিস ফ্রিকোয়েন্সিতে দেখছি, তো এটা অ্যাকচুয়ালি যদি আমরা ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফার করি এই ফর্মুলাটা হবে 1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে ডেল্টা এফ। কি করে হচ্ছে দেখ, তো এই যে 1 একটা কনস্ট্যান্ট, সেটা কেও থাকতে পারে, কে হলে এর ফুরিয়ার ট্রান্সফর্ম হবে কে ইন্টু 2π del ওমেগা, আর 1 যেহেতু আছে তাহলে 2π del ওমেগা, কিন্তু এই ডেল্টা ফাংশনের একটা ফর্মুলা মানে একটা প্রপার্টি আছে, ওমেগাটাকে তুই কিভাবে রিপ্লেস করতে পারিস 2πf, তো সেটা বাই 1/2π হয়ে যায়, মানে ডেল্টা এফ যদি হয়, মানে ডেল্টা ধর 3f আছে, তাহলে সেটা ইকুয়াল টু তুই লিখতে পারিস 1/3 ডেল্টা এফ। তো এই প্রপার্টিটা ইউজ করেছি, তো বেসিক্যালি আমরা পেয়ে যাচ্ছি 1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে ডেল্টা এফ ইন ফ্রিকোয়েন্সি ডোমেন। আমরা সবকিছু দেখ এফ নিয়ে করেছি, ওমেগা নিয়ে করলে আমাদের এখানে
হয়তো মানে অ্যালং এক্স অ্যাক্সিস ওমেগা রাখলে 2 পাইটাকে ডিল করতে হতো, তাই ডেল এফ করেছি। এটা 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 মনে রাখিস, এইটাই মনে রাখিস, বাকি আর কিছু এই ফর্মুলা টর্মুলা হ্যান ত্যান না রাখলেও হবে। তো এইটা মনে রাখিস, ডেল্টা এফ মানে কি পেলাম, যে কোনো কনস্ট্যান্ট টার্মের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা ইম্পালস পাবো। কসের যেরকম দুটো ইম্পালস পেয়েছি, এখানে আমরা কনস্ট্যান্টের জন্য একটা ইম্পালস পেয়েছি, যেটা হচ্ছে জিরোতে অ্যালং, এটা এফ যদি হয় এটা জিরোতে একটা ইম্পালস। তো এটা বোঝা গেল। কেন বলছি, এখানে যে কনস্ট্যান্ট টার্মটা অ্যাপিয়ার করছে am²/2, এর যখন আমি স্পেকট্রাম নেব, তার মানে কি জিরোতে একটা ইম্পালস থাকবে। তো এটা বোঝা গেল। এবার দেখ আর কি কি টার্ম থাকলো। এই যে এখন অনেক কিছু টার্ম আছে। তো এমটি কস ওমেগা সিটি, এটা কোথায় আছে দেখ, এমটি কস ওমেগা সিটি, এমটি এই যে এমটি কস ওমেগা সিটি, সেটা সেম সে পচে গেল, যেটা আর কি পড়ে পড়ে এমটি কস ওমেগা সিটি, এই যে এই প্রপার্টিটা ইউজ করেছি। এইটা সরি, এইটা দেয়া আছে। তো এটাকে যদি আমি শিফট করাই তো এইটা আমি পাবো। তো এবার আমি ড্র করছি, এবার সবগুলোকে আমাকে অ্যাড করতে হবে। এই যে এই এইটা যেটা আমি পাচ্ছি, সেটা পাচ্ছি কনস্ট্যান্ট টার্মের জন্য। আমার যে ইম্পালস, সেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্মের জন্য এট জিরো আমরা একটা ইম্পালস পাচ্ছি। এই ইম্পালসটা কিসে পাচ্ছি, প্লাস এফসি মাইনাস এফসি কেরিয়ার, এই যে কস ওমেগা সিটি আমাদের কেরিয়ারটা আছে, এই যে কেরিয়ার কোথায় গেল, এই যে এই যে কেরিয়ার, এই কেরিয়ারের জন্য প্লাস এফসি মাইনাস এফসি তে দুটো ইম্পালস পাচ্ছি। এইটার জন্য দেখ ইম্পালস পাবো +2fc -2fc, +2fc -2fc, মানে কস এফসি থাকলে ইম্পালস পাচ্ছি +fc -fc, আর এক জায়গায় দেখ cos2ωfc আছে, সেজন্য আমরা দুটো ইম্পালস এখানে পাচ্ছি। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে এইটা, এই সিগন্যালটাকে জাস্ট আমি ড্র করেছি দেখ, এটা মানে এইটা আর এইটা। আর এইটা কোথা থেকে পাচ্ছি, এই দুটো পাচ্ছি দেখ এখান থেকে। একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে আমার অরিজিনাল মেসেজ সিগন্যাল, মানে এই যে এইটা হচ্ছে একটা আমার, আর একটা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে আমার টোটাল, এটা স্পেকট্রাম ড্র করা। যদি এটা মুখে মুখে করতে পারিস তাহলে হয়তো এতটা টাইম যাবে না, বাট এটা আমার টোটাল স্পেকট্রামটা। এবার এটা আমি কতদূর কি পেলাম, এটা আমি কোথায় পেলাম, এটা আমি পেলাম বিফোর পাসিং থ্রু দা ব্যান্ড পাস ফিল্টার, মানে V0T-র স্পেকট্রামটা বসে বসে আমরা আঁকলাম। এবার আমি ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে পাস করাবো, এটা ডিফাইন করে দেওয়া আছে। তো এই রেঞ্জের মধ্যে যেটা পাস করবে, মানে এই রেঞ্জের মধ্যে যে কম্পোনেন্টটা পড়বে সেটা অনলি আমার পাস হবে। তো দেখ এফসি মাইনাস এম, এফসি প্লাস এম, এই ব্যাপারটা অনলি পাস করবে, কারণ আমার ব্যান্ড পাস ফিল্টারটা ওইভাবেই ডিফাইন। তো আফটার পাসিং থ্রু দ্য ব্যান্ড পাস ফিল্টার অনলি দেখ এটা দুটো থাকে। এটা বোঝা গেল, মানে আফটার পাসিং থ্রু দ্য ব্যান্ড পাস ফিল্টার, মানে কাট অফ ফ্রিকোয়েন্সিটা ওইভাবেই আমার দেওয়া আছে, মানে এটা আমি কিছু করিনি, মানে যে ব্যান্ড পাস ফিল্টারটা দেওয়া আছে সেটা ওইভাবেই ডিফাইন্ড। মানে স্কোয়ার ল মডুলেটরে যে ব্যান্ড পাস ফিল্টারটা ইউজ করা হয় সেটা এইভাবেই ডিফাইন করা হয়। তো এটা যে পেলাম, এটা বুঝতে পারলি, মানে এইটুকু বোঝা গেছে। পাসিং ব্যান্ড পাস ফিল্টারের উপরে যে আহ, এটা হ্যাঁ, ওই মানে কোনটা বলবো বল, মানে এটাতে স্প্লিট করে করে, হ্যাঁ বল। ট্রায়াঙ্গুলার যে ড্রটা ওটা। এইটা তো না, এইটা আচ্ছা আমি বলছি দেখ, এইটাকে আমি যে ড্র করছি দেখ A1MT, এটার স্পেকট্রাম হচ্ছে MF, মানে হচ্ছে এইটা। তো এটা আমি এখানে আঁকলাম, এই যে MF, যেটা গ্রিন দিয়ে এঁকেছি সেটা হচ্ছে ফর দিস টার্ম, ঠিক আছে। এবার এসি কস ওমেগা সিটি, এটার জন্য +fc -fc তে দুটো স্পেকট্রাম সরি ইম্পালস অ্যাপিয়ার করবে, দেখ +fc -fc হলো। আর তারপর টার্মটা দেখ A²MT টাকে আমি এখানে ভেঙে লিখেছি, এটা A²MT। তো এখানে একটা আমরা কি পাচ্ছি, am²/2, যেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, যেটার জন্য আমার জিরোতে একটা ইম্পালস ফাংশন অ্যাপিয়ার করছে, এই যে এইটা। আর cos2ωmt, আমরা কসের ফুরিয়ার স্পেকট্রাম কি জানি, যে ইম্পালস অ্যাপিয়ার করবে কস যদি শুধু আমার এফসি এফসি থাকতো, তো সেক্ষেত্রে যেটা হতো এখানে জাস্ট মানে কস, এই যে কস ওমেগা সিটির ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এইটা, যদি 2ωm থাকে প্লাস মাইন, এই যে কোথায় গেল, সরি সরি সরি, এটা আমি ভুল বলছি, এক সেকেন্ড দিস, এই cos2ωct-র জন্য
আমার প্লাস মাইনাস 2fc তে ইম্পালস অ্যাপিয়ার করবে, এটা না, এটা হচ্ছে এই টার্মটার জন্য, এটা হচ্ছে মেসেজ সিগন্যালের এই টার্মটার জন্য। মানে এমটি এমটি স্পেকট্রামটা এটা হলে এম স্কোয়ারটি কিভাবে এই ট্রায়াঙ্গুলার টার্মটা আসছে সেটার জন্য এটা ক্যালকুলেশনটা করেছিলাম। এই যে টু টু এফ এম, টু এফ এমটা কিভাবে আসছে, মানে অ্যাকচুয়ালি আবার এখানে আমার মডুলেশন প্রপার্টিটা আর কি ইউজ হবে, যার জন্য এখানে ফ্রিকোয়েন্সি 2fm, সেজন্য -2fm + 2fm হবে। যখন অনলি কস অ্যাপিয়ার করবে, মানে এই যে এখানে যেমন অনলি কস অ্যাপিয়ার করছে, এসি কস ওমেগা সিটি, তারপরে এখানে যেটা অ্যাপিয়ার করছে সেই টার্মটার জন্য আমার ইম্পালস অ্যাপিয়ার করবে। বাট মেসেজ সিগন্যালে যদি থাকে, যার এখানে এম কিউব থাকলো, সেই অনুযায়ী তোর ফ্রিকোয়েন্সি টার্ম কিন্তু এখানে চেঞ্জ হবে। তো সেইটাই জাস্ট আমি এখানে ড্র করেছি, দেখ -2fm + 2fm। আর এই এমটি কস টু ওমেগা সিটি এটা জাস্ট ব্যান্ড, মানে এই যে সিগন্যালটা পাচ্ছি সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এবার এটা ধর সেপ এরকম না থাকলো, ধর এখানে আরো কিছু ধর ইম্পালস থাকলো বা যাই থাকলো, বাট সেটা ম্যাটার করবে না, কারণ আমার ফিল্টার রেঞ্জ এইটুকু, ফিল্টার রেঞ্জ এইটুকু। এবার এখানে ধর আরো অনেক কিছু সিগন্যাল থাকলো, বা তুই ধর এখানে যে ডিফাইন করলি এইখানটা করে, শুধু তো তার মানে এটা নয় যে এরকম, এখানে ধর এরকম কারণও থাকতে পারে, ধর নন লিনিয়ার ডিভাইস বলেছে A3 VI কিউব টি থাকলো, তখন তো তোকে অ্যাকর্ডিংলি আবার ক্যালকুলেট করতে হবে। তো তোর তুই দেখতে পাবি এখানে আরো অনেক টার্ম হয়তো অ্যাপিয়ার করতেই পারে, কারণ কেউ বলে দেয়নি যে স্কোয়ার ল ডিভাইসের ধর ওটাই আমার ইনপুট আউটপুট রিলেশন হবে, বাট এই রেঞ্জে কিছু আসবে না এটা ছাড়া। ফিল্টার যে আমি ডিজাইন করেছি, তো ওইটাও ধরেও যদি ক্যালকুলেশন করিস, দেখবি যে আলটিমেট তুই যেটা পাবি আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড পাবি, আর কেরিয়ার পাবি এফসি তে। বোঝা গেল? ঠিক আছে। হুম। তো এটা কি করে পেলাম বোঝা গেল, কারণ আমার ফিল্টারটাই তো এটা দেওয়া আছে, FC-M থেকে FC+M। আমরা ব্যান্ড পাস ফিল্টারে যেটা জানি যে রেঞ্জ আপার সাইড ব্যান্ড, এই আপার কাট অফ ফ্রিকোয়েন্সি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া থাকবে, ওই রেঞ্জের মধ্যে যা সিগন্যাল পড়বে সেইটা আমার জাস্ট পাস হবে। এবার দেখ, এই আমি যেটা আগে বলেছিলাম যে কোন ফ্রিকোয়েন্সি গুলো টাইম ডোমেনে এটা আর কি কন্ট্রিবিউট করছে, সেইগুলোকে আমি টাইম ডোমেনে লিখবো। দুটো এফসি আছে মানে কি, যেটা কস টার্ম আছে, মানে A1AC কস ওমেগা সিটি যে টার্মটা আমরা আগে দেখেছিলাম, সেটার জন্য দুটো ইম্পালস ইম্পালস এখানে কন্ট্রিবিউট করছে। আর এই টার্মটা কোথা থেকে আসছে, এই টার্মটা আসছে এটা থেকে। এটা কোথা থেকে আসছে, মানে এমটি কস ওমেগা সিটি কোথায় আছে, দেখ এমটি কস ওমেগা সিটি, এই যে এই টার্মটা আমি লিখবো, যেটা আমি একদম প্রথমে বলেছিলাম যে FC +-FM, আর কেরিয়ারের এই দুটো টার্ম থাকবে। মানে আমি টাইম ডোমেন এক্সপ্রেশন লিখবো A1AC cos ওমেগা সিটি প্লাস 2MT A2AC cos ওমেগা সিটি। দেখ এটা লিখলাম, মানে আফটার পাসিং থ্রু দ্য ব্যান্ড পাস ফিল্টার আই রাইট দ্য এক্সপ্রেশন ইন টাইম ডোমেন। তো এটা এবার আমি এম সিগন্যাল হলো কিনা সেটা দেখার জন্য তুই এটাকে কমন নে, কস ওমেগা সিটি কমন নে, এই টার্মটা কমন নে। জেনারেল এক্সপ্রেশন অফ এম সিগন্যাল কি আমরা এটা জানি, যদি কম্পেয়ার করিস AC ড্যাশ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি AC ইন্টু A1, আর K ইজ ইকুয়াল টু লিখতে পারি 2A2/A1। এবার যদি তুই নন লিনিয়ার ডিভাইসের নেচার চেঞ্জ করে দিস, এই ফ্যাক্টর গুলো চেঞ্জ হবে, মানে এম সিগন্যাল পাবি, বাট এখানে হয়তো A3 যদি কোনো টার্ম থাকে সেটা থাকতে পারে। বাট এটা হচ্ছে ইন জেনারেল স্কোয়ার ল আর কি মডুলেটর। তো তোদের বিপি লাঠিতে, এই যে বিপি লাঠিতে এই ব্যাপারটা দিয়েছে এখানে, দেখ এটা একটা অ্যাডার ইউজ করেছে আর একটা কেরিয়ার ইউজ করেছে এখানে, তোর ডায়োড আর রেজিস্ট্যান্স দিয়ে এটাকে দেখিয়েছে ইয়েটা। তো এরা এদের মতো করে আর কি ইউজ করেছে, বাট ব্যাপারটা এক, এখানে এক ব্যান্ড পাস ফিল্টার দিয়েছে, তো এরা এতটা কিছু ড্র করেনি। তো যাই হোক, এটা বোঝা গেছে মানে এই অবধি? বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে কি আমি প্রসিড করবো নাকি নেক্সট দিন পড়াবো? দিদি নেক্সট দিন বলো। আচ্ছা আচ্ছা, শোন দাঁড়া। তো যেটা বলছিলাম, আজকে যেটা আমরা পড়লাম ডিএসবি এসসি পড়লাম, আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড পড়লাম, কিছু প্রবলেম দেখলাম। আর তোরা যদি পারিস না, মানে এগুলো নিজের হাতে হাতে করিস না, কারণ শুধু হয়তো এইভাবে একবার এখানে দেখতে হচ্ছে একবার এখানে দেখতে হচ্ছে, এভাবে করলে হয়তো বুঝতে পারবি না। একটা তোরা লাঠির বইটাও দেখিস আর এটাও দেখিস, তো নিজের হাতে একটু লেখার চেষ্টা করিস, নাহলে কি বলতো এই
স্পেকট্রাম গুলো কিভাবে আসছে বোঝাটা একটু প্রবলেমই ব্যাপার, কারণ বারবার এভাবে স্ক্রোল করতে হচ্ছে। তো তো দেখবি যে নিজের হাতে যদি করিস তো ব্যাপারটা এতটা অসুবিধা হবে না বোঝার ক্ষেত্রে। আর হ্যাঁ, আর পরের দিন তাহলে প্রবলেম গুলো করিস, আর আমি তাহলে কিছু অ্যাম্পলিটিউড মডুলেশন প্রবলেম দিয়ে দেবো। হ্যাঁ, তোরা ট্রাই করিস, কারণ শুধু শুধু পড়লে বুঝতে পারবি না, তোদের প্রবলেম করতে হবে, নাহলে কনসেপ্ট বুঝতে পারবি না। আর হ্যাঁ, আমাকে একজন ট্রান্সডিউসারের সেই ব্যাপারটা বলেছিলি, যেটা আমি অনেক দেখলাম, কিন্তু আমরা যেটা আর কি ব্যাপারটা পড়ছি ধর কমিউনিকেশন, সেখানে খুব কম জায়গায় এক্সপ্লেনেশন ওরা ভালোভাবে দিচ্ছে, যেখানে কিভাবে নন ইলেকট্রিক্যাল সিগন্যাল কি ইলেকট্রিক্যাল সিগন্যাল সব জায়গাতে, ইভেন লাঠিবেও আমি দেখলাম ব্যাপারটা ওরা দেয়নি। ওরা কেন দেয়নি? কারণ এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল যারা, তাদের একটা মেন পড়ার টপিক, একটা চ্যাপ্টারই বলতে পারিস ট্রান্সডিউসার। তো একটা মানে সিম্পলি একটা জিনিস বলতে পারি যে ওখানে যেটা আমরা বলছিলাম যে ইনপুট ট্রান্সডিউসার কিভাবে করে, তো অনলি শুধু মাইক্রোফোন আমরা যদি দেখি, মাইক্রোফোন তো একটা ইনপুট ট্রান্সডিউসার, ওখানে মেমব্রেন থাকছে, তারপরে তোর ওখানে ইএম ওয়েভ জেনারেট করার জন্য তোর ব্যাটারি ম্যাগনেট রাখছে, তারপরে সেন্সর লাগছে, মানে খুব জটিল হচ্ছে তোর ম্যানুফ্যাকচারিং ডিটেলসটা। এটা অনলি শুধু মাইক্রোফোন। এবার যদি ডিফারেন্ট টাইপ অফ ট্রান্সডিউসার আর দেয়ার, মানে প্রত্যেকের ম্যানুফ্যাকচারিং ডিটেলসটা আলাদা, তাই সেটা যদি আমি বুঝতে চাই আমাকে ম্যানুফ্যাকচারিং ডিটেলস এবং তার ব্যাপারটা পড়তে হবে। তার জন্য আমি পড়ছিলাম, বাট টু মাচ কমপ্লিকেটেড, মানে ওটার কি যারা ইলেকট্রিক্যাল মানে বেসিক্যালি যাদের এই কম্পোনেন্ট নিয়ে কাজ, তো সেটা করলে তারা আর কি খুব ভালো অ্যান্সারটা দিতে পারবে। এটা হচ্ছে প্রবলেম। তোরা দেখতে পারিস নেটে একবার, বাট আমি খুব ডিটেল ব্যাপারটা সত্যিই পাইনি যে কিভাবে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল থেকে এই নন ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রিক্যাল হচ্ছে। জাস্ট সব জায়গায় এটাই বলছে যে যখন আমরা ধর কথা বলছি ফ্রিকোয়েন্সিটা ক্যাচ করছে, সেন্সর যেহেতু আছে, আর অ্যাম্পলিটিউডটা ওখানে নোট করছে, কি দিয়ে একটা ধর কজ ওয়েভ বা সাইন ওয়েভ জেনারেট করছে, তারপরে ইন টার্ম অফ ভোল্টেজ বা ইন টার্ম অফ কারেন্ট যাচ্ছে। বাট ম্যানুফ্যাকচার মানে অ্যাকচুয়াল ডিটেলিং এ কি হচ্ছে ডেটাটা, সেটা কিন্তু আমি খুব স্পষ্টভাবে কোনো জায়গায় ঠিকঠাক পেলাম না। তো আপাতত তোরা একটা পর, নিজেরা যদি খুঁজে পাস তো আমাকেও জানাস, বাট আমি সত্যি এটা ব্যাপারটা অতটা পাইনি, কারণ একদম কোর মেকানিক্যাল মানে অনেকটাই ব্যাপার নলেজ থাকতে হবে, ম্যানুফ্যাকচারিং ডিটেলসটা ইম্পর্টেন্ট এটা জানার জন্য। ঠিক আছে, তো তোরাও দেখিস, যদি পাস আমাকে বল। তো বলছি আপাতত নর্মাল হ্যাঁ বল। নর্মাল মডুলেটিং সিগন্যালে হ্যাঁ, মেসেজ সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যালের মাল্টিপ্লিকেশন হিসাবে না লিখে ওই অ্যাডিং হিসাবে লেখা হচ্ছে কেন? কোথায় অ্যাডিং? মানে অ্যাডার না, টার্ম হিসাবে। আচ্ছা, অ্যাডার অ্যাডার আমরা ইউজ করছি কোথায়? অ্যাডার আমরা একটা জায়গায় ইউজ করলাম, যেখানে যেখানে ব্যালেন্স মডুলেটর থাকবে আমরা সেখানে মাল্টিপ্লাই করে লিখবো, কারণ ব্যালেন্স মডুলেটর হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন। অ্যাডার আমরা কোথায় করছি দেখবি, অ্যাডার করছি ডিএসবি এফসি, যেখানে কেরিয়ার প্রেজেন্ট থাকছে, সেই কেরিয়ারটাকে অ্যাড করার জন্য আমরা ওখানে অ্যাডার নিচ্ছি। তুই দেখবি এই যে ডাবল সাইড বা লার্জ ক্যারিয়ার, এখানে আমরা অ্যাডার নিচ্ছি, কারণ এখানে লার্জ ক্যারিয়ার মানে কি, ক্যারিয়ার কম্পোনেন্টটা প্রেজেন্ট থাকছে আফটার মডুলেশন অলসো। তো এইটার জন্য আমরা অ্যাডার নিচ্ছি। বাট যখন তুই দেখবি ডিএসবি নর্মাল করছি, ডিএসবি এসসি, সেখানে কিন্তু তুই কোথাও অ্যাডারটা পাবি না, বা অ্যাডার পেয়েছিস পাসনি দেখ। এই যে নর্মাল মডুলেটিং সিগন্যালের যে এক্সপ্রেশনটা ওখানে নর্মাল দাঁড়া, মানে নর্মাল অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যাল, তাই তো? তাই বলছিস তো, মানে ধর এটা না। হ্যাঁ, কিন্তু মডুলেটিং সিগন্যালের যে জেনারেল ফর্মটা ছিল। হ্যাঁ, ওই যে আমরা অ্যাডার, আচ্ছা একদম নর্মাল জেনারেটেড ফর্মটা বলছিস তো, হ্যাঁ বুঝতে পেরেছি, যেটা আমরা একদম প্রথম শুরু করেছি যে অ্যাম্পলিটিউড মডুলেশন, মানে এই যে টার্মটা, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে সুপার ইম্পোজ করছি লাঠি দেখ। এটাতে আমরা প্রথমে কি করছি, কেরিয়ার নিচ্ছি, তারপর ব্যাপারটাকে সুপার ইম্পোজ করছি, বেসিক্যালি বলতে পারি সেটা মাল্টিপ্লিকেশন ফর্ম, তার সাথে কেরিয়ার আছে। এবার এই সুপার ইম্পোজটা কিভাবে হয় সেটা কিন্তু তোদের মানে কোথাতেও নেই, মানে আমরা শুরুই করছি এটা ভেবে যে অ্যাম্পলিটিউড মডুলেশন, মানে মডুলেশনটা এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন, বাট টেকনিক গুলো আমরা দেখছি কিভাবে পাচ্ছি। আর স্কোয়ার ল মডুলেটরে যেখানে তুই জেনারেট করছিস সেইখানে একটু দেখার সুযোগ আছে। কোথায় গেল, এই যে যেখানে আমরা জেনারেট করছি জেনারেশন অফ অ্যাম্পলিটিউড মডুলেশন, সেখানে যে বেসিক সার্কিট সেখানে আমার অ্যাডার থাকছে, ঠিক আছে? মানে একদম জেনারেল যে আমরা ইকুয়েশনটা পাচ্ছি, তার আগে হচ্ছে এইটা, মানে এটা হচ্ছে জেনারেশন অফ এম, এইখানে আমরা অ্যাডার পাচ্ছি। এবার এর আউটপুটে দেখ, আউটপুটে আমরা উল্টো ভাবে শিখেছি, আগে জেনারেল শিখেছি তারপরে দেখছি যে এম কিনা, তো সেইখান থেকে দেখ আমরা এটা পাচ্ছি। অ্যাডার সার্কিটটা জেনারেল
জেনারেশনের সার্কিটে থাকার জন্য তুই বলতে পারিস এখানে একটা অ্যাডার পাচ্ছিস। এবার জেনারেশনটা শুধু নন লিনিয়ার এভাবেই হবে না, আরো অনেক প্রসেস আছে যেটা লাঠি বইয়ে হয়তো পেতে পারিস। মানে মেন কথা হচ্ছে জেনারেশন অফ এএমএ তুই অ্যাডার অ্যাডার আছে বলে ওটা রিফ্লেক্ট করছে। আর আরো আরো অনেক রকম যে অ্যাডার তোর জেনারেশনের টেকনিক আছে, অনেক রকমই আছে, সেগুলো স্টাডি করতে পারিস। বাট আলটিমেট তোর ওটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন। মানে আমরা উল্টো করে পড়েছি, আমরা আগে জেনারেল এক্সপ্রেশনটা পড়ে নিয়েছি, তারপরে স্কয়ালার মডুলেটরটাকে দেখলাম যে তারপরে ম্যাচ করালাম, ওই জন্য উল্টো করে বুঝতে অসুবিধা হবে। মানে জেনারেশন টেকনিকে বলতে পারিস একটা খুব স্মল পার্ট তোদের দেয়া আছে, মানে খুবই স্মল পার্ট। মানে অ্যাকচুয়াল যেহেতু কাজটা আমার মেনলি হচ্ছে তারপরে আর কি ওই ব্যাপারটা নিয়ে বেশি ইলাবোরেট করা আছে। জেনারেশন পার্টে শুধু অনলি খুব ছোট পোর্শনই তোদের দেখানো আছে। তো মানে কি বলতে চাইলাম ব্যাপারটা বুঝতে পারলি? হ্যাঁ ঠিক আছে। হুম। তো ঠিক আছে, আপাতত আজকে এই অবধি থাক, আমি তোদের প্রবলেম গুলো পাঠাবো, তো তোরা একটু ট্রাই করিস, ঠিক আছে? না হলে ওইগুলো জমে যাবে, তো তোরা পড়িস। আর বিপি লাঠিটা দেখিস। আর লাস্টের দুটো পার্টের জন্য আবার আলাদা আলাদা দুখানা বই আছে, এবার ওই বইটা হয়তো না কিনলেও হবে, মানে স্যাটেলাইট কমিউনিকেশন আর ইয়ে, ওটা আমি নেক্সট দিন তোদের দেখাবো, ঠিক আছে? মানে ওই পার্টটা। তো ঠিক আছে, তোরা তাহলে লিভ কর।